like this woman. I like her struggle. একমাত্র উনি পেরেছেন, কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এই মেল শভনিস্টিক ওয়ার্ল্ডটাকে উনি ডিফাই করেছেন, না আজও করে যাচ্ছে। যে ও নিচু জাতের, ওর সঙ্গে তুমি কথা বলবে না, ও মুসলমান, ওর বাড়ি তুমি যাবে না খেতে, এই হিন্দু, এই পলিসি যতক্ষণ না চেঞ্জ হবে, আই এম সরি টু সে, বাংলায় ভোট ওইভাবে হবে না। সো যারা 14,000 দিয়ে টিকিট কিনেছে, হোয়াট ওয়াজ এভরিওয়ান থিঙ্কিং দ্যাট ডে? সবার কি মানে মেসিকে দেখে ওয়ার দে সো অস্ট্রাক? ইট হ্যাজ গন ডাউন ইন হিস্ট্রি দ্যাট মেসি কেম and there was a huge mess. And your colleague Arup Biswas? Welcome to the latest episode of my weekly podcast Up With Shree. প্রতি সপ্তাহে আপনারা জানেন আমরা এমন কিছু ব্যক্তিত্ব আপনাদের সামনে তুলে ধরি যাদের নিয়ে আপনাদের অনেক কৌতূহল, অনেকে এনাদের খুব অনুরাগী অন সোশ্যাল মিডিয়া, এনাদের কাজ, জীবনযাপন, সংগ্রাম, স্ট্রাগল, সাকসেস inspires all of us. I am a big believer that there should be more women in power. সেটা ফিল্মসে হোক, সেটা অ্যাডভার্টাইজিংয়ে হোক, সেটা মিডিয়াতে হোক, সেটা পলিটিক্সে হোক, সেটা বিজনেসে হোক। এবং নতুন বছরে যখন আমার হট সিটে a woman on top, a woman in power who has actually fought elections, defeated rivals and is here to sort of, win the turf, hopefully once again. We have none other than actor, former MLA and now Member of Parliament from the All India Trinamool Congress Party from Midnapur, June Malia. Hello Shree. Hello, welcome to the show. Yeah, and here's wishing all of you a very happy 2026. It's going to be a very happening 2026. তুমি তো এই স্টেজটা দিয়ে গেছো, বিধানসভা ইলেকশনস, you know the drill, মানে the whole state and media এখন, as you know, is absolutely agog with preparations, speeches, podcasts and interviews. কিন্তু আমরা, we will get to that part of your long and diverse career, June. But when I was younger, maybe school, college, তখন কিন্তু June Malia was to us what perhaps a Deepika or a Katrina is to my sister. We looked up to her. She was, and I'm using the words consciously, sexy, but somebody with a mind, whose films, whose acting, whose sharp comments really made us look up to her. তো আমার ভীষণ ভাল লাগছে যে somewhere my adolescence crush, when somebody I loved for her long hair and the way she spoke, the articulate way in which she answered questions, movie তেও একটা don't care attitude. What a career you've had, June. Did you ever think when you started that this will be the arc? Never. Right? Never in my wildest of dreams, right. I think. Actually, God has been, I wouldn't say strange, but he has ruled my destiny and how. And আমি কোনোদিনও ভাবিনি আমি অভিনেত্রী হব। পলিটিশিয়ান তো অনেক দূরের কথা, not even in my wildest of imaginations. But somehow my destiny has taken me where, I am standing and sitting here giving an interview তোমার সাথে। তো আমি খুব একটা না লাইফকে আর সিরিয়াসলি নিই না, বিকজ আমি ছোটোবেলাতে আমি ক্যালকাটা স্কুল অফ মিউজিকে আমার গুরুজি শ্রীমতী রানী কান্নার কাছে কত্থক শিখেছি, এবং আমি ভাবতাম যে আমি ওনার মতো ডান্সার, আমার গুরুজির নাম উজ্জ্বল করব, ডান্সার হব, খুব ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একজন ডান্সার হব। And but life took its own twists and turns, and here I am today. Right. So I don't take my life too seriously. I tell people these days, the younger lot, the younger generation, আমার ছেলে মেয়েদের বন্ধুদের বা আমার বন্ধুদের ছেলে মেয়েদের যে ডেডিকেশন রাখো, পারসিভিয়ারেন্স রাখো, পেশেন্স রাখো, বাট ডোন্ট টেক লাইফ টু সিরিয়াসলি, বিকজ ইউ নেভার নো। অনেকে বলে না যে আমি এটা করব না, আমি কোনোদিনও এটা করব না। এখনো অনেকে আমার
কলিগসরাও অনেক সেই সময় বলে না না এটা আমি কোনোদিনও করবো না। আমি বলি ভাই কোনোদিনও করবো না বলে কিছু হয় না, নেভার সে কারণ নেভার। তোমার হাতে নেই। হ্যাঁ তুমি যেটা হয়তো ভাবছো যে আমি কোনোদিনও করবো না, হয়তো ডাউন দ্য লাইন তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ আমি যখন ক্যারিয়ার জয়েন করলাম ধরো মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার কাছে প্রচুর যাত্রার অফার আসতো, ঠিক আছে। তখন আমার ছেলেমেয়েরা ছোট, প্রচুর ফোন আসতো, এমনকি আমি বলবো যে 7-8 বছর আগে অবধিও ফোন এসেছে যে দিদি এবার করো এবার করো। কিন্তু আমি না কোনোদিনও বলিনি যে না আমি যাত্রা করব না। আমি ওনাদেরকে না বলতাম কারণ আমার সেই সময়টা নেই। আমি মেগা সিরিয়াল করতাম, আমি বিভিন্ন আরও কাজ করি, তখন আমি পলিটিক্সে ছিলামও না, কিন্তু আমার অভিনয়ের পাশাপাশি আই হ্যাভ হবিজ, মাই ফ্যামিলি ইজ আ প্রায়োরিটি ফর মি। সো আমি দেখলাম যে আমি যদি ডেলি সোপ করি যেখানে আমাকে 12 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে হয়, তারপর যদি সেটা শেষ করে যদি আমাকে রাতে অতটা ট্রাভেল করে যদি যাত্রা করতে হয়, হ্যাঁ পয়সাও মানে মানি ফেম এগুলো আসবে, কারণ যাত্রা ইজ লাইক তুমি একদম একটা মাসের কাছে চলে যাচ্ছ, গ্রাসরুট লেভেলে তোমাকে মানুষ দেখছে, ওর ইয়েটা পপুলারিটিটা অন্য লেভেলে হয় যাত্রা আর্টিস্টদের। হ্যাঁ তো আমি দেখলাম যে না আমাকে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে, সব কিছু সবাই পেতে পারে না। কিন্তু আমি ওরকম রিজেক্ট ছিলাম না আমি যাত্রা করবো না কোনোদিনও, বিকজ আমি আই নেভার নিউ যে আমি মনে মনে ভাবতাম যে হয়তো এরকমও সময় আসবে যে আমাকে যাত্রা করতে হবে। So like I feel that you cannot be rigid in life, and you take life as it comes. Because man proposes and God disposes, right? So ছেড়ে দাও, জাস্ট নিজের কাজটা করো, যেটা যখন করছো সেটা মন দিয়ে করো, যতটুকু পারবে সেটা ডেডিকেটেডলি করো, রেসপন্সিবলি করো। আর যখনই কোনো কাজ নেবে সেটা তখনই নেবে যখন তুমি জানো যে তুমি সেটাকে টাইম দিতে পারবে, সেটাকে নার্চার করতে পারবে, আদারওয়াইজ নিও না। রাইট। সো মাই পলিসি ইজ দ্যাট। রাইট। June, আমাদের a lot of the actresses or actors who have really made it big in Tollywood or anywhere in any industry, they have very small town beginnings. তাদের স্ট্রাগল, তারা লোকাল ট্রেনে করে এসছেন, স্টুডিওতে গেছেন with their parents. It's been a harrowing journey, right, to get that first break. In contrast, Tomar, you've always had a very urban, a very upper middle class, a very elite, if I may say, upbringing. You went to modern high school, Yes. right? Your one part of your family is from a very sort of কি বলবো বনেদি আনার একটা ব্যাপার. Did that ever did that, I mean, reverse করছি কোয়েশ্চেনটা, did that ever act as a hindrance? Because যে ইন্ডাস্ট্রিতে তুমি ঢুকছিলে, সেখানে the kind of producers, directors, even the kind of films that were being made at that time were very different from তোমার হয়তো upbringing এর sensibility. আমার বাড়িতে কেউ অ্যাক্টার্স ছিল না। Absolutely. আমার মার দিক থেকেও নয়, আমার বাবার দিক থেকে। মার দিক থেকে মা ওয়াজ আ লয়ার, আমার মামা ওয়াজ আ ক্রিমিনাল লয়ার, দাদুর বিজনেস ছিল। বাবার দিক থেকে উই বিলং টু দ্য মহিষাদল রাজ পরিবার, অ্যান্ড বাবা ওয়াজ আ ব্যাংকার। হি রিটায়ার্ড অ্যাজ দ্য ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে তোমার ভাইস প্রেসিডেন্ট ডিরেক্টর অফ ফরেন এক্সচেঞ্জ অফ ব্যাংক অফ আমেরিকা। So that way I was, of course I belong to the privileged class, or whatever you may say. ধরো ইন্ডাস্ট্রি জয়েন করার আগে আমার আমি যে অভিনেত্রী হয়েছি তার জন্য অনেকটা আমাকে সুদেষ্ণা দি, রীনা দি, শ্রাবণী দি, এদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, রানা দা, বিকজ আমি তো স্কুলে যখন পড়তাম বা ক্লাস 11-12 যখন আমি রানীবেলাতে ছিলাম, তো তখন আমি সানন্দার জন্য মডেলিং করতাম। সো দ্যাটস হাউ আই গট ইনটু লিটল বিট অফ দিস। তারপরে আই গট ম্যারিড, আই হ্যাড চিলড্রেন, I was far removed from everything, and then I met Sudeshna di again, and she said that আমরা তো মানবী করি, তুই কর না একটু, you're so you have talent, why are you wasting it?
So I said, okay, cholo. So I started with Manavi, and then Rituda happened to me, then Prabhata, and so on and so forth. And I started working like seriously in the industry. But yes, এটাও বলতে হয় যে আমার না তখন মানে আমার খুব আম, আমি অন্যরকম ভাবে ভাবি জানো তো, মানে আমার কাছে শো অফ জিনিসটা একদম নেই। আই ওয়াজ রেজড লাইক দ্যাট বাই মাই, আমি আমি একটি মাত্র সন্তান বাবা মায়ের, আর বাবা মা সবসময় আমাকে বলতো যে সবসময় গ্রাউন্ডেড থাকবে, বিকজ তোমার কাছে আজকে এটা আছে, কালকে এটা নাও থাকতে পারে, সো ইউ শুড বি রেডি ইন লাইফ। এখনো আমি সেটাই মনে করি। আমি আই লাইক টু বি গ্রাউন্ডেড, কারণ আজকে আমার কাছে পাওয়ার সিটটা আছে, কালকে তো থাকবে না, এটা সম্ভব নয়। সবার জীবন একরকম যায় না। We've seen it with so many superstars, we've seen it with so many politicians, so many successful people, that success সবসময় তো থাকতে পারে না। Right. Even a Rajesh Khanna had a downfall. Absolutely, yeah. তাই না? So মানে রাজেশ খান্নার জন্য মেয়েরা সুইসাইড করতো। Absolutely. And he was such a craze, মানে like a matinee idol একদম। Yes, so we have many examples. Absolutely. So সেই জন্য তখন যখন আমি প্রভাতদার লাঠি করি, তো ভিক্টর দা ওয়াজ, আমাদের গল্পটা তো দাদু নাতনির একটা ওই সংঘর্ষের টাইপের ছিল। সো ভিক্টর দা আমার সঙ্গে অনেক গল্প করতো, অ্যান্ড তো ভিক্টর দা বলতো তুমি অ্যাডজাস্ট করতে পারবে এখানে। আমি বললাম যে কেন পারবো না ভিক্টর দা, আই এম ট্রাইং। আর আমি প্রথম দিন থেকে আই ক্লিকড উইথ দ্য টেকনিশিয়ানস। I realized that they will be my best friends more than my colleagues, because colleagues এর সঙ্গে তো একটা কম্পিটিশন থাকে, একটা রেষারেষি। সবসময় রেষারেষির থেকেও বড় কথা তোমার কাজের এরিয়াতে কখনো কেউ তোমার একদম বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এক্স্যাক্টলি, একটা তো থাকে, বাট মাই টেকনিশিয়ানস উইল অলওয়েজ বি বাই মাই সাইড। সো আই ক্লিকড উইথ দ্য টেকনিশিয়ানস। তারপরে আমার একটা শেখার ইচ্ছেও ছিল। আমি আজ অবধি মেকআপ রুমে বসতে পারি না, আমি ফ্লোরে বসে থাকি। আমার ধরো লাঞ্চ হয়ে গেল, আমি ফ্লোরে এসে আমার কাজ করি ফোন নিয়ে, বা আমি ফ্লোরে বসে থাকি, ফ্লোরে টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলি, ওদের কথা শুনি, ওরা কি গল্প করছে সেটা দেখি যে কি চলছে। আমার অ্যাক্টিভিটির মধ্যে থাকতে ভালো লাগে। আমার ওই একা মেকআপ রুমে বসে থাকবো বিকজ আই এম আ বিগ স্টার বা আই এম সামবডি, এটা আমার মধ্যে নেই। তো সুতরাং আমার মানে এত ফানি ফানি ইনসিডেন্টস আছে যেখানে কুশল ভারত ওরা আমাকে এত টিজ করতো যে তখন মোবাইল ফোন সবে এসছে, ঠিক আছে। এবার মোবাইল ফোন এসেছে, খুব ভালো কথা। এবার আমাকেও একটা দেয়া হয়েছে, কারণ আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। তো আমার বাড়ি থেকে এরকম একটা দামড়া নোকিয়া, ও মাই গড, ইট ওয়াজ মোর লাইক অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা দেয়া হলো যে তুমি মাঝে মাঝে ইউ ক্যান কল। এবার ওটাকে আমি লুকিয়ে রাখতাম because আমার লজ্জা লাগতো, because that time mobile phone was a huge luxury, it was so expensive, the calls. So আমি না বাড়িতে লুকিয়ে লুকিয়ে ফোন করে আবার ওটাকে সুইচ অফ করে দিয়ে আবার ঢুকিয়ে দিতাম। এবার ভারত একদিন আমাকে ধরেছে, বুঝেছো, ও হঠাৎ করে আমার মেকআপ রুমে এসে দেখছে আমি কথা বলছি, তোর মোবাইল ফোন আছে? আমি ভারত প্লিজ প্লিজ চুপ কর, কাউকে বলিস না। বলছে, সো ভারত এখনো বলে যে ইউ নেভার শোড অফ। মানে এখন আমি দেখি যে, আই এম নট সেইং ইট ইন এ ডিরোগেটরি ওয়ে, বাট আই সি দ্যাট মানে কিছুই হলো না, বাট ইউ নো তাম ঝাম চলে এলো, একটা স্পট বয় চলে এলো, বাউন্সার্স চলে এলো 10টা। So I feel that you have to be grounded. Like even now, when I'm a politician, I have club membership, I have premium club membership, but it all came with me from my family. If I'm a Tollygunge Club member, it's not because I'm an MP or I've been an MLA or I've been an actor, that's why. I'm a Tollygunge Club member because I've been a member's child. বুঝতে পারছো? So it's, I've inherited these from my family. So that way, yes, I'm lucky. But if I've inherited something, I was born with that destiny. But at the same time, আমার মনে হয় যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য সোসাইটি। সো আমি যবে থেকে অ্যাক্টিং শুরু করলাম, যবে থেকে আমার
আই স্টার্টেড মিটিং পিপল। সে তখন থেকে কিন্তু আমি সোশ্যাল সার্ভিসও শুরু করি। তো আমি সবার সঙ্গে কাজ করেছি, যেই আমার কাছে আসতো, ট্রাই বলো, জবলা বলো, যারা যারা বিভিন্ন এনজিও, আমি তোমার রিচার্ড গেয়ার আর ডেভিড গেয়ার ফাউন্ডেশনের সঙ্গে এইডস নিয়ে অনেক কাজ করেছি। সেই সময় আমি সোনাগাছিতেও যেতাম, ওখানে ওদের সঙ্গে দুর্বার গোষ্ঠী, ইয়েস, দুর্বারের সঙ্গে কয়েকদিন আগেও ওরা আমার সঙ্গে যোগাযোগ করছিল। কয়েক আমার মনে হয় 8-9 মাস আগে they wanted me for some program. So যাই হোক, সো ইটস নট দ্যাট আমি আজকে পলিটিশিয়ান বলে আমি এগুলো করছি, এগুলো আমি অনেক দিন ধরে শুরু করেছি। অ্যানিমালসদের জন্য বলো, নানান কাজের সাথে আমার কাজটা করতে ভালো লাগতো, কারণ আমার মনে হয় যে সবাই সোসাইটিকে কিছু না কিছু দিয়ে যেতে হবে। তুমি খালি এতটা সেলফ সেন্টার্ড হতে পারো না যে আমি শুধু নিজেরটা ভাববো আর আমার আশেপাশের যারা আছে তাদেরকে নিয়ে ভাববো না, চিন্তা করবো না। সেটা আমার মনে হয় যে হিউম্যান লাইফটা না খুব প্রেশিয়াস। আমরা অনেক কিছু করতে পারি। আমাদের এই কটা বছর, যে কটা বছর আমরা বেঁচে থাকি, 100 ইয়ার্স তো ম্যাক্সিমামটা ধরছি, ধরো এই 60-70 বছর তো আজকাল মিনিমাম, যদি সেরকম কিছু অসুস্থতা না হয়, অ্যাটলিস্ট কিছু তো করে যেতে হবে। 10 বছর অন্তত দাও জীবনে। সো ভিক্টর ব্যানার্জি's words were proved wrong, যে তুমি মানিয়ে নিতে পারলে। If sir is listening to the interview, one of my favorite actors, what a powerhouse. এটাও একটা মজার ঘটনা শোনো তো। আমি বাংলা ইন্ডাস্ট্রিতে যখন জয়েন করেছি, আমার জন্য বাংলা ইন্ডাস্ট্রি ওয়াজ উত্তম সুচিত্রা, সৌমিত্র, সুপ্রিয়া, মাধবী, সত্যজিৎ রায়, মৃণাল সেন। আর বাবা মা ভীষণ পুরনো ছবি দেখতেন, এবং ওই অজয় কর ডিরেক্টর, হ্যাঁ, অচিত সেন, তো তার বিয়ন্ডে না বাবা মারা 80s-এ একদম বাংলা ছবিটা দেখতো না, because they were quite terrible, some of them. So আমিও দেখতাম না। I was still stuck in a time warp, you know, যে ওই ক্লাসিক্স গুলো দেখতে। এবার সুদেশনা দি আমাকে বললো যে প্রভাত রায় পরিচালক আছেন, উনি একটা ছবি করছেন, খুব উনি নামকরা ডিরেক্টর, তুই গিয়ে দেখা করবি, কারণ উনি যে একটা ভিক্টর ব্যানার্জিও বলেনি, ওনার স্ক্রিপ্টে এরকম একটা মডার্ন চরিত্র আছে, সেটার জন্য আই ফিল ইউর অ্যাপ্ট, তো গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসিস। সো আই সেড ঠিক আছে, চলো দেখা করে নেবো। সো আমি NT1-এ গেছি, প্রভাতদার অফিসে, হ্যাঁ। অ্যান্ড নর্মালি প্রভাতদা এখনও কিন্তু প্রভাতদার ইন্টারভিউতেও বলে, এবং সো আমি গেছি গট করে, হ্যাঁ, ঢুকে এরকম, তুমি ধরো প্রভাতদা, আমি বসেছি তখন, আই ওয়াজ লাইক বেলি লাইক আর্লি 20s বসেছি। প্রভাতদা বলছে তাহলে প্রথমে আপনি দিয়ে শুরু করেছে, তো আমি বললাম যে আপনি বলবেন না, আপনি অনেক বড় আমার থেকে, আপনি তুমি বলতে পারেন আমাকে। তো তাতে তো হি গট আ লিটল, তারপরে সো হি ইজ লাইক এরকম চরিত্রটা, এরকম একটু মডার্ন, একটু অ্যাগ্রেসিভ, একটু রিবেলিয়াস, দাদুর সাথে। আচ্ছা আচ্ছা। সো দেন আই সেড আপনার ছবিতে কারা কারা আছে একটু বলবেন, মানে কারা অভিনয় করছে। সো হি ওয়াজ লাইক শকড, হ্যাঁ। আর প্রভাতদার একটু ইগোটাও তখন হার্ট হয়েছে, হ্যাঁ। তো প্রভাতদা বলছে আচ্ছা তুমি এটা জানতে, আচ্ছা ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে, এই শোনো, তো সে এসছে, দাদা বলুন, ওনাকে একটু বলে দাও যে কারা কারা আমার ছবিতে আছে। সো হি স্টার্টেড, ভিক্টর ব্যানার্জি, সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, শতাব্দী রায়, দেবশ্রী রায়, কৌশিক ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তা। সো আই সেড হ্যাঁ ঠিক আছে। সো আই সেড স্যার আপনার ছবিতে ভিক্টর ব্যানার্জি, সৌমিত্র চ্যাটার্জি আছে? সো হি সেড হ্যাঁ আছে। তাহলে তো আমি করবো, রেস্ট ইজ ওকে। ভিক্টর ব্যানার্জি, I simply love them, I told him. So he was like shocked, like what kind of a person is it? এটা আমাকে question, that's why he cast me. He said that I want someone like her who's like free spirited. আর তখন তো প্রভাত রায় was like an institution. আমার তো কি সেটা তো আমার মাথার মধ্যে নেই, আমি তো ওনাকে দেখছি as a person, হ্যাঁ, a job interview. So that's how it started. And Victor দার সাথে তো মানে এত, তখন আমরা ওই ফ্লোরের বাইরে, সো প্রথম দিনই
মেকআপ রুমে আমরা ছিলাম, মেকআপ করছি, তো প্রভাতদা কল্ড মি অ্যান্ড সেড, শোনো, ভালো অভিনেত্রী হতে গেলে মেকআপ রুমে সবসময় বসে থাকবে না, চেয়ার নিয়ে বাইরে বসবে, বড়দের কারা কি বলছে কথা বলছে, তারপরে ওইটা না আমরা একটা মানে মাইন্ডের মধ্যে ঢুকে গেছিল, আমি সেই জন্য বাইরে এসে বসতাম, সবার সঙ্গে কথা বলতাম। তারপরে রাজা সেনের সাথে আই ডিড আত্মীয় স্বজন, সেখানে তো ইট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ, দিস প্রভাত রায় সেট আপ ওয়াজ কমপ্লিটলি কমার্শিয়াল, এখানে আই গট ইনটু দ্যাট সো কল্ড তোমার প্যারালেল সিনেমা, অ্যান্ড I was very fortunate. মানে আমার career-এ I got to work with directors I never dreamt of working with. মানে they were all institutions, stalwarts, legends. অসিত সেন বলো, বাসু চ্যাটার্জি বলো, প্রভাত রায় বলো, রাজা সেন বলো, বুদ্ধদেব বলো, বুদ্ধদা, and so on so forth. আর তার সাথে সাথে এস সিনেমাটোগ্রাফার। সো রাজাদার আত্মীয় স্বজনে আমি ফার্স্ট আমার সঙ্গে আলাপ হলো সৌমেন্দু রায়, দ্য গ্রেট দ্য লেজেন্ড সৌমেন্দু রায়। অ্যান্ড আমি তো সৌমেন্দুদার মানে প্রথমে তো আমাকে দেবীদা, অলসো লেজেন্ড, হ্যাঁ, মেকআপ আর্টিস্ট, আমাকে বলে, শোনো, তুমি সৌমেন্দু রায়ের সাথে কাজ করছো, সৌমেন্দুদা কিন্তু একদম এইসব গাল ফাল কাটা এইসব একদম পছন্দ করে না। হ্যাঁ, আমি তো ভয়ে মানে কাঁপছি, সৌমেন্দুদা কিন্তু খুব রাগী, হ্যাঁ, সবসময় মন দেবে, এদিক ওদিক তাকাবে না। সৌমেন্দুদা বলে যে তোমরা কি গাল কাটবে, গাল কাটার দায়িত্ব নায়িকার আমার, সেটা আমি বুঝবো, কোথা দিয়ে কি হবে সেটা আমি বুঝবো, তোমরা কিছু করবে না, জাস্ট হালকা করে ছেড়ে দেবে, বাকি আমি করব। আমি তো থরথর করে কাঁপতে কাঁপতে গেছি প্রথম দিন শর্ট দিতে, আমি দেখছি রায়দা এরকম বসে আছে, ট্রলি শর্ট, হি ইজ লাইক সিটিং ভেরি কোয়াইটলি। রাজাদা বললো এটা করো, সো আই ডিড ইট। তারপরে আস্তে আস্তে করে রায়দার কাছে, রায়দা বসে আছে, তখন লাইট হচ্ছে, তো হি সিটিং আছেন, তুই আমাকে সত্যজিৎ রায়ের গল্প বলবে, সোনার কেল্লাতে তোমরা কি করলে। সো I struck a conversation and that lasted for so many years. Like সপ্তপর্ণীতে রায়দা থাকতেন, আমরা যেতাম রায়দার সাথে দেখা করতে। রায়দা এত শিখিয়েছে তো বটেই, কি করে আলো নিতে হবে, কি করে কি করতে হবে, আমাকে বলতে কখনো তুমি ন্যাকামি করবে না, যে আমার এই দিকটা ভালো না, এই দিকটা ভালো, এই দিকটা ভালো না, এইগুলোর মধ্যে পড়বে না, সেগুলো তোমার সিনেমা আমরা আছি ক্যামেরার পেছনে, আমরা তো দেখছি তোমাকে কোনটা অ্যাঙ্গেলে ভালো লাগে, আমরা বলে দেবো সেটা, বা যখন তুমি অন্য সিনেমাটোগ্রাফারদের সঙ্গে কাজ করবে তারা বলে দেবে, তুমি বলতে যাবে না কখন। সো I was very lucky. I got sounds like a different time altogether. Yeah, and it was 30 years almost, right. And I got so many experiences, trivias বলো, যে শেষ হবে না শুরু করলে। June, was it a safer place for women then? Because তুমি যে জগতের একটা ছবি আঁকছো, it seems like such a warm, affable, almost একটা পারিবারিক একটা feeling, vibe, যে it's all one big family. মানে be it a technician, be it a well-known director who's like an institution, be it a makeup artist, you know, there's a level of bonhomie. এখন যেরকম people talk about the industry being divided into camps, you know, there's this vibe যে ওর মানে তখনও ছিল শ্রী, বাট তখন you know it also depends on how you carry yourself. আর আমি খুব একটা নিজেকে এফেক্টেড হতে দিতাম না, তো আমি সবার সঙ্গে, আজ অব্দি ইন্ডাস্ট্রিতে কেউ বলতে পারবে না, আর আমি এটা অন ক্যামেরা বলছি, যে if I've ever had any problem, tiff with any actors, any senior actors, any directors, any technicians, any producers, and the TV channels. Nobody can say that. So it depends on how you carry yourself. তোমার work এরিয়াতে তোমাকে একটা discipline maintain করতে হবে, and it's a very thin line which you should never cross. You should know that line. ওই সীমানাটা তোমাকে টানতে হবে আর টেনে রাখতে হবে সারা জীবন, যতদিন তুমি প্রফেশনাল লাইফের সাথে যুক্ত আছো। Even as a politician, it's the same thing. It's a rule. তোমার বাড়িতেও তুমি দেখবে, তোমার ফ্যামিলি মেম্বার্স বলো, তোমার এক্সটেন্ডেড তুমি তোমার বোনের সাথে
তোমার বাবার সাথে তোমার রিলেশনশিপ, where you there's no wall, there's There's no no filter. guard, there's no Absolutely. filter, দরকার পড়ে না। But beyond that, beyond your immediate family, the minute you step out on your extended family, friends, you have to maintain a balance, a line, which only you can do it. So maybe I've cracked that. এখনো অবধি কোনো জুনিয়র যারা আমার ছোটরা যারা বলতে পারবে না যে she's been extremely snobbish or হ্যাঁ আমি ওদেরকে বকাঝকা করি, একটা সময় করতে হয় বড় হয়ে, সেটা হয়তো ওদের তখন খারাপ লাগে, কিন্তু পরবর্তীকালে ওরাই এসে বলে যে না তুমি আমাদের ভালোর জন্যই বলেছো। বকা ইজ আ ডিফারেন্ট থিং, বা ডিসিপ্লিন করা ইজ এ ডিফারেন্ট থিং। সেটা আমাদেরকেও প্রচুর বকা খেতে হয়েছে। ঋতুদার কাছেও আমি বকা খেয়েছি, প্রভাতদার কাছেও খেয়েছি, সব ডিরেক্টরদের কাছে খেয়েছি, এমনকি আমার কন্টেম্পোরারি ডিরেক্টরসরাও আমাকে অনেকবার বকেছে। বকা মানে এই নয় যে দেয়া তোমাকে ছোট করছে, বা ওটা একটা আলাদা। আর over familiarity breeds contempt, so you have to know that, draw a line. Yeah. তখনকার দিনে there was this এমনিতেই তো মানে সিনেমা জগৎ নিয়ে তো মানুষের নানান ধারণা, হ্যাঁ ধ্যান ধারণা, যে বলে না যে ও লাইনে নামলো। ও বাবা, এটা তো প্রতিটি হিরোইন এখানে এসে বলেছেন যে লাইনে নামা মানে কেউ ওঠে না, সবসময় লোকে নামছে। সো আমাদের সিনেমা জগৎ মানেই যে তুমি একটা অদ্ভুত পরিবেশে ঢুকে গেলে। আসলে কি জানো তো, গ্ল্যামার ওয়ার্ল্ডকে ঘিরে সবার খুব কৌতূহল, যে এরা পর্দার পেছনে যারা আছে তারা কি করে, কি খায়, কিভাবে থাকে, এদের লাইফটা ভীষণ অতিরিক্ত ল্যাভিশ, অতিরিক্ত লাক্সারিয়াস, অতিরিক্ত হয়তো এরা ওয়েওয়ার্ড বা বিশৃঙ্খল জীবনযাপন করে, যেমন হয় টিনসেল টাউনে আমরা সবাই। বাট আমরাও যে একটা মানুষ, বা আমরা একটা নর্মাল হিউম্যান বিইং, এটা আমার খুব মজার লাগতো যখন আমি শোজ করতে যেতাম, জিৎ, আমি, ঋতুপর্ণা, গ্রাম বাংলায়, তখন ওরা না খুব স্টারি আইড হয়ে আমাদের কাছে আসতো, দেখতে আসতো, কি এরা আমাদের হাত ধরলে, মানে আমরা যে ওদেরই মতো, এটা they didn't want, maybe that's why it's called celluloid, it's called right absolutely. সেটা অবশ্য এখন অনেকটা আমার মনে হয় এত ওভার এক্সপোজার হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, everything is now, মানে before it comes out through a podcast or through a media channel, the stars themselves are revealing every little detail of their life. মানে সে চুল আঁচড়াচ্ছে, রেডি হচ্ছে, দাঁত মাজছে, হলিডেতে বক্স প্যাক করছে, everything is out there for public consumption. আমার মনে হয় আমি এটাকে খুব একটা নম্বর দিতে পারি না। You're not even on Facebook. No, I've never been on Orkut or Facebook. I know. From its inception. Echono, I have a page which is a political page. It's not a personal. I have a private Instagram account. My ex handle, আমি ওটাও political. ওটাতে আমি কখনো কোনো personal কিছু দিতে, আমি খুব একটা, I'm a little private by nature. আমি খুব একটা আমার ফ্যামিলি লাইফে আমি কি করছি সেটা খুব একটা আমি এক্সপোজ করতে চাই না, এবং সেটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজের একটা পৃথিবী, নিজের একটা জগৎ, আমার নিজের লাইফ। আর তাছাড়া আমি কেন আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা বা আমার মা বা আমার ফ্যামিলি মেম্বার্সরা তারা এটা পছন্দ নাও করতে পারে, তাদের উপর তো আমি এটা চাপিয়ে দিতে পারি না যে না আমার সঙ্গে রিল বানাও, আমার সঙ্গে রিলস করতে হবে, সবকিছুতে তোমরা থাকতে হবে, হ্যাঁ আমরা কতটা হ্যাপি সেটা দেখাতে হবে, কতটা আনহ্যাপি সেটাও দেখাতে, ইটস জাস্ট টু মাচ। দিস সোশ্যাল মিডিয়া আমার মনে হয় যে মানুষদেরকে একটু অসুস্থ করে তুলছে। অ্যাবসলিউটলি করছে তো, এটা হেলদি নয়। না ইট ইজ, উই আর ক্রিয়েটিং আ ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাকচুয়ালি। Yes, and we've manufactured him. I'm shocked at the way I see the younger generation or the ছেলে মেয়েরা আজকাল, they are so addicted to it. এটা তো ডোপামিনের, মানে it's like a dopamine drip going through your body. It's really, and it's only harming us mentally. It's কি বলবো, একটু it's very degenerative, and it's not nice. It's not something which is it's not healthy.
অ্যাবসলিউটলি, উই সেড ইট টুগেদার। না, একটা কথা বলো, ওই সময়কার যারা অভিনেত্রী ছিলেন, তুমি শতাব্দীর নাম করলে, দেবশ্রী দেবশ্রী রায়, দি, দে আর অল ইউর শতাব্দী সিনিয়র্স, দি, শতাব্দী, হ্যাঁ। তারপরে তোমার কন্টেম্পোরারিজ শ্রীলেখা, উড বি শ্রীলেখা অ্যান্ড বিদীপ্তা, ঋতুপর্ণা, সুদীপ্তা, রাইট, রাইট, ঋতুপর্ণা, রাইট। all of them. But you know, অপরাজিতা, অপরাজিতা. But there was a time when, for instance, Rituparna Sengupta ruled the roost. of course, Every movie with Proshanjit she was cast, and we had একদম Srilekha come on the show, and she said that, you know, it was because of her affinity and her closeness and friendship, or whatever might be the equation, with a leading man. Keno, she painted a picture of this time in the industry যেখানে the hero called the shots. Probably এখনো সেটা আছে। মেবি এখন there are heroines who are also, মানে বলিউডে বা সাউথে আমরা দেখছি হিরোইন্স লাইক নয়নতারা বলো, lot of them, you know, they are commanding the বিদ্যা same price, বালান, Vidya Balan. But at the end of the টাবু, day, Tabu, but at the end of the day, তখনকার যে সময়টা ছিল, was it a monopoly because a particular lady star or I heroine don't was see it close like to that. somebody? Maybe Srilekha sees it differently. Okay. I don't see it like that. Okay. আমার জন্য is like ঋতুপর্ণা was made for commercial films. Srilekha খুব ভালো অভিনেত্রী. She is really one of the most talented actors we still have. But শ্রীলেখার একটা কমার্শিয়াল ছবি করার একটা ইচ্ছে ছিল. She wanted to be successful commercially also. At the same time ও দাপিয়ে তখন টেলিভিশন করছিল. Right. ও যেমন বুদ্ধদার সঙ্গে ও ডিরেক্টরসদের সঙ্গেও কাজ করেছে. আমরা একসাথে মন্দমের উপাখ্যান করেছি, আমি, সুদীপ্তা আর ঋতুপর্ণাও ছিল. দেখো, বোম্বাদা ঋতুর একটা খুব সাকসেসফুল জুটি হয়ে গেছিল. It's a pairing which আর has worked. তখন স্বপন শাহ ছিলেন ডিরেক্টর, যিনি একদিনে পর্দা চেঞ্জ করে করে 3টে ছবি বানিয়ে ফেলতেন. মানে এই ধরো তোমার এই বার্গান্ডি পর্দা, বুম্বাদা আর ঋতু ওয়াজ দ্য কমন হিরো হিরোইন, সাপোর্টিং অ্যাক্টার্সরাও কমন ছিল. ওনার একটা কোয়ার্টারি ছিল, সেটা থেকে উনি বেরোতেন না, বিকজ ইট ওয়ার্কড ফর হিম. আর উনি, এইটাই ওনার স্টাইল অফ ওয়ার্ক ছিল, উনি কাউকে কি গল্পে তুমি কোন ছবিতে অভিনয় করছো সেটাও জানার অধিকার তোমার ছিল না. ওমা, সে কি সাপোর্টিং অ্যাক্টরসের তুমি তোমার কি চরিত্র সেটাও তুমি জানবে মেকআপ রুমে গিয়ে যখন তুমি মেকআপ করছো. তো আমাকে একদিন স্বপনদা ফোন করেছিল, উইথ ডিউ রেসপেক্ট স্বপন, আমাকে ফোন করে স্বপনদা বললো যে আপনাকে আমার একটা ছবি করতে হবে. আমি বললাম হ্যাঁ বেশ ভালো কথা, বলুন. না, এই পরশুদিন শুটিং, আর এখানে চলে আসবেন, নাইটে শুটিং আছে, একটা বিয়ের সিন. সো আই সেড দ্যাট সবই তো ঠিক আছে, তো আমার চরিত্রটা কি, স্ক্রিপ্ট, চরিত্র, হোয়াট এম আই সাপোজড টু রেমুনারেশন, ডু. রেমুনারেশন অনেক দূরের কথা, আগে তো জানি যে কি ক্যারেক্টার ব্যাপারটা, আমার আদৌ আমি কাজ করতে চাই কি না ওতে. সেটাই। তো স্যার না, আমার তো ছবিতে যারা কাজ করে তারা তো এইসব জিজ্ঞেস করে না. সে আবার কি? তাহলে স্বপন না, আই এম সো সরি, আমি জানি আপনি ভীষণ বড় ডিরেক্টর, খুব সাকসেসফুল ডিরেক্টর, বাট আমি ওনাকে বললাম আমি জানি যে আপনি হয়তো পরবর্তী সময় আর কোনোদিনও কাস্ট করবেন না, বাট এই ছবিটা আমি করতে পারবো না. অ্যান্ড তো স্বপনদা তাই করতো, মানে সবাইকে ডেকে আনতো একই দিনে, হয়তো মানে ওনার মাথার মধ্যে সব থাকতো হয়তো, যা নাহলে তিনটে ছবির কাজ একই দিনে হয়ে যাচ্ছে আলাদা আলাদা ভাবে. সো বোম্বাদা অ্যান্ড ঋতু, অ্যাজ আই সেড, ওয়ার ভেরি সাকসেসফুল. ওরা স্বপনদার প্রচুর ছবি করেছে সেই সময়, বাংলাদেশ আর কলকাতারও অনেক কোলাবোরেটেড ছবি ওরা করেছে. ঋতু দাপিয়ে বাংলাদেশেও কাজ করেছে, রচনা যেমন দাপিয়ে উড়িষ্যাতে কাজ করেছে. সো আই হ্যাভ নাথিং এগেনস্ট দেম. দেখো, কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিটা অন্যভাবে চলে, সেখানে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে কমার্শিয়াল ছবির জন্য সেই সময় অন্তত. হ্যাঁ, আর প্রডিউসাররা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেখবে না কি আরওআই, রেভিনিউটা আসতে হবে, আরেকটা যে ছবি করবে তার রিটার্নটা যদি না আসে, তো ওই সময়টা দেব বক্স অফিস অ্যাক্টরস. আর আমি দেখলাম যে হয়তো আই ডোন্ট ফিট ইন টু দিস, তো আমাকে আমার পথটা চেঞ্জ করতে হবে. তো আমি টেলিভিশনে তখন ঢুকলাম সিরিয়াসলি.
আমি প্রচুর টেলিফিল্মস করেছি, প্রচুর ভালো ভালো কন্টেন্ট করেছি টেলিভিশনে। তখন তখন উল্টোটা ছিল, জানো তো, তখন ছিল কমার্শিয়াল ছবির কন্টেন্ট খুব একটা ভালো ছিল না, কারেক্ট বাট টেলিভিশনের কন্টেন্ট ওয়াজ সো গুড, ইউ হ্যাড আ গুড অডিয়েন্স, ইউ হ্যাড আ cerebral audience, people, you know, so I deviated went, yeah, and I have no regrets. বাট আমি ছবি করেছি, হয়তো সংখ্যায় খুব বেশি নয়, বাট যে কটা করেছি ইটস গিভেন মি রেকগনিশন। বাট ইউ ডিডন্ট হ্যাভ দিস অ্যাসপিরেশন যে আমাকে হিরোইন হতে হবে। Never. You were I good with wanted the to be a character. good actor. That was my aspiration. I think that's the big thing because অনেকে I think they come into the industry এইটাই ভেবে যে I have to be the leading lady, মানে ক্যারেক্টার whatever I was never might that be ambitious. ওইটা আমার ছিল না, বিকজ আমার ছিল যে আমাকে যেন আমার চরিত্রগুলোর জন্য লোকে মনে রাখে। আজও এখনো অনেকে আমাকে এসে বলে আপনার প্রথম সিরিয়ালটা তৃষ্ণা মানুষ, আপনার শাশ্বতর সঙ্গে শাশ্বতর প্রথম সিরিয়াল রূপকথা, এগুলো 27-28 বছর আগেকার কথা বলছি, লোকে যদি এখনো সেগুলো মনে রেখেছে। আমার আগে একটা টেলিফিল্ম অরিন্দ্র সরকারের ব্যাটিং অর্জুনদার সঙ্গে, আমি অর্জুনদা আর অরুণিমা ছিলাম, এখনো লোকে বলে। সো লাঠির কথা এখনো লোকে বলে। লাঠির কথা তো ইটস আ লাভলি ফিল্ম। নির্জনে ওয়াজ আ পাথ ব্রেকিং ওই সময়কার, ইট ওয়াজ টু অ্যাহেড অফ ইটস টাইমস। এখনো সুব্রত বলে তুই অনেক আগে বানিয়ে ফেলেছিস ছবিটা, বাট ভালো করেছে আগে বানিয়ে, অ্যাটলিস্ট আমি তো কাজ করতে পেরেছি, নাহলে হতো না। সো এখন যে ছবিগুলো হচ্ছে তখন আমাদের সময় তো সেটা ছিল না, বাট ঠিক আছে, সেটা তখন টাইম ছিল না। আমি তো I can't curse whatever যে ও এখন যে ছবিগুলো হচ্ছে, আমার আর শ্রীলেখা সুদীপ্তার সময় যদি তখন হতো তাহলে আমরা লিডিং অ্যাক্টরস হতাম। But you didn't feel a bias working against you? Never. Or an unfair treatment? I wasn't even interested. Right. I didn't even get into that space where it's going to make me unhappy. I was very happy. I was earning well. I was being appreciated for your work. For my work. Yeah, and I was carving my own little niche. আমাকে একটা কথা বলো, আমি ওই গতানুগতিক হিরোইন, হ্যাঁ সেটাই আমি বলছি, হিরোইন প্যাটার্নে তুমি পড়তে চাওনি। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, বিকজ ওই মানে আমি সবকিছু না আলাদা ভাবে করেছি, জানো তো। সরি আই এম ইন্টারাপ্টিং। না অ্যাবসলিউটলি, আমি স্টার জলসার চারুলতা বলে একটা সিরিয়াল হলো, ভীষণ ভালো সিরিয়াল, গল্পটা খুব ভালো ছিল। সেখানে আমাকে চ্যানেল থেকে বলা হলো যে তোমাকে মা করতে হবে, ছেলের মা। সো আই স and I took it up and I was appreciated. হ্যাঁ, আমাকে সবাই বৌমা আর শাশুড়ির যে দ্বন্দ্ব ছিল না তো, they were like friends. It was a different kind of an approach, very modern শাশুড়ি, young modern শাশুড়ি, you know. তুমি যেমন জামা কাপড় পরে আছো টার্টল নেক দিয়ে, তখন আমি ওরকম I wore ওরকম, you know, শাড়িটা ওরকম ভাবে পরা, একটু অন্যভাবে ড্রেপ করা। সো আমাকে ভীষণ বকাবকি করলো। বোম্বাদা আমাকে মেসেজ করলো, তুই কেন মায়ের রোল করছিস? আমাকে কুশল বলেছিল, আমাকে শ্রীলেখা, বিদীপ্তা না সুদীপ্তা, ওয়ান অফ দ্যাম, আই কান্ট রিমেম্বার, দে গট ভেরি অ্যাংরি উইথ মি, যে তুই এখনই কেন মায়ের রোল? আই সে শোন, বিকজ আই নো দ্যাট আই উইল, তোমরাও ফলো করবে, গ্র্যাজুয়ালি তোমাদের ফলো করতে হবে। আই এম নট লিভিং ইন আ ফুলস প্যারাডাইজ। আমি যে এজ গ্রুপের মধ্যে আস্তে আস্তে ঢুকছি, সেখানে এখন যা সিনারিও টেলিভিশনের, সেখানে আমাকে একদম লিড আমি পাবো না, সেরকম গল্প লেখা হবে না, ম্যাচিওর লাভ স্টোরি বা ম্যাচিওর কিছু এখন অন্য প্যাটার্নে চলে যাচ্ছে, সেটা তো তোমাকে বুঝতে হবে। তুমি এখনো যদি ধরে থাকো যে তোমাকে একটা ওই নই নভেলি দুলহানের রোল দেবে, সেটা হবে না। সো আমার ভালো লেগেছে, আমি করছি। তখন ওরা বলেছিল দ্যাট আমরা এখন করব না, কুশলও বলেছিল না 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 না। তারপরে কি হলো, 2-3 বছর পর দে অলসো হ্যাড টু ফলো, রাইট? ঠিক আছে, কারণ বম্বে ইন্ডাস্ট্রিতে অলরেডি একতা কাপুর 40 বছর বয়স না হতে হতে অ্যাক্ট্রেস থেকে শাশুড়ি মা বানাচ্ছে, হ্যাঁ। And that same pattern followed here. Right. So you cannot live in a fool's paradise. You have to know what you want. And you have to be
focused and practical, I think. practical. Yeah, I think June, মানে তুমি যেটা বলছো না, it comes across as a very practical way of looking at your profession, without the ego, without the hurt, and you without know the daily soap for us is like a office job. It long gives us our hours. bread and butter. Yeah. It's long hours. It's like a corporate job for us. ওখানে তোমার চরিত্র নিয়ে খুব যদি মাথা ঘামাও তাহলে তুমি ডেইলি সোপ করতে পারবে না। You know, you can't have baggages. But do you think television has got worse now, or is it better It's written not worse. roles? আমার একটু আগেই অরিন্দমের সঙ্গে কথা হচ্ছিল। তুমি যখন মানে তোমার এখানে যখন আসছিলাম শ্রী, আমি কালকে মিতিন মাসি দেখলাম, ওর সঙ্গে কথা হয়নি, তো আমি বললাম যে সো আমি বলছিলাম যে কেমন কি হচ্ছে, সো তো ও বলছিল যে অডিয়েন্স খুব চেঞ্জ হয়ে গেছে, সিনেমার অডিয়েন্সও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ইটস এ সাইকেল, ইটস এ সাইকেল। আমার মনে হয় আবার ভালো কন্টেন্ট আসবে। কন্টেন্টটা একটু গোলমেলে হয়ে গেছে, একটু বেশি ভয়েরিস্টিক, ওই টিপিক্যাল শাশুড়ি অত্যাচার করছে বৌমাদের ওপর, এই এগুলো এখনো চলছে, দেখছে, কিন্তু আস্তে আস্তে এটাও চেঞ্জ হবে। রাইট, সবকিছুর একটা দেখবে একটা সময় থ্রিলার 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 এখনো চলছে, ওটা ওয়েব এখন সিরিজে হরর আর এখনো থ্রিলার থ্রিলার ছাড়া খুব একটা লাভ স্টোরিজ বা না 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 না, খুব রোম্যান্স কম নাকি আছে, চলে যেমন না। একটা মহারানী চলে গেল, বা একটা রকেট বয়েজ হয়ে গেল। রিসেন্টলি সোনি লিভে ওই কাশ্মীর ফুটবল নিয়ে আমারই ব্রাদার ইন ল, আমার ননদের বর মহেশ মাথাই করলো, ওটা ভালো রিভিউ পাচ্ছে। বাট তুমি দেখো বাই অ্যান্ড লার্জ না না, ইটস অল উইথ ব্লাড অ্যান্ড গোর। ইটস ডিটেকটিভ, তো ডিটেকটিভই চললো। এটা আমার ধুরন্ধর, আমি এখনো দেখিনি ধুরন্ধর, বাট আই এম টোল্ড দ্যাট দেয়ার ইজ লট অফ gore, but people are watching যেমন অ্যানিমাল অ্যান্ড কবির সিং। আই থিঙ্ক এগুলো না আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মাইন্ডটাকে একটু, মানে ফিল্ম মেকার্স হ্যাভ টু বি a little more conscious about what they are they're putting out there, because not everyone has the maturity to সিনেমা হলে গিয়ে যা দেখলাম তারপরে সেটাকে প্রসেস করে অন্য ফেলে রকম দিলাম বাইরে এসে। আর সবার মধ্যে সে ম্যাচুরিটিটা নেই, ওরা কিন্তু খারাপটাই এমবাইব করছে। কারেক্ট। June, তোমাদের সময়, we've had, as I said, a lot of these stars from the same time frame, and they spoke about a kind of sisterhood, even wives of leading men, like Tapush Pal's wife was on my show, Nandini Di, and she said আমরা আউটডোরে যেতাম and we used to be so pally with the heroines, মানে they were like sisters, আর মানে আমরা খ্যাপাতাম ওদের, ওরা রান্না করে আমাদের শপিং এ যেতাম। That thing has totally changed now. It's cutthroat, it's bitchy, it's gossipy. Kichu, of course, a large part এটাতে social media, right? Because everything is blown out of proportion. এত digital platform হয়ে গেছে, সবাই ওই ক্যামেরা ফোন নিয়ে ইন্টারভিউ করছে। তোমাদের সময় what was the mahal like? You've worked with some of the most desirable leading men of the time. খুব ভালো। বেনু আন্টি আমাদের জন্য খাবার বানিয়ে আনতো। অঞ্জনদার, যখনই আমরা অঞ্জনদার কোনো ছবি বা টেলিফিল্ম করতাম, বৌদিকে বলেই দেওয়া হতো যে এই এই খাবারগুলো আমরা খাবো, তো শি ইউজড টু সেন্ড। হ্যাঁ, সৌমিত্রদার সাথে যেমন আমি প্রচুর অনেক কাজ করেছি সৌমিত্রদার সাথে, এবং আমি সৌমিত্রদা, আমি খুব গল্প করতাম। ওই গল্প মানে ওই যে তুমি কি করে নিজেকে আরো এনহান্স করতে পারবে। হ্যাঁ, প্লাস তোমার রোম্যান্স বলো, বৌদির সাথে কি করে তুমি ফার্স্ট আলাপ হলো তোমার, কি করে কি হলো, তো বলতো, তারপরে বলতো জানিস তো তোর বৌদি ওয়াজ লাইক, তোমার বৌদি তো এত মানে she was the badmintoner state champion and she was very hot when she, and আমাকে তো পাত্তাই দিত না। আচ্ছা কি বলছিস তুই, এত সুন্দর দেখতো। হ্যাঁ, she was like অন্য লিগে, like so modern and all. That's what I got attracted to her. And আমি ওর হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকতাম, স্কটিশের কাছে, আমি হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকতাম ওর জন্য। ওগুলো, তারপরে সত্যজিৎ রায়ের সঙ্গে, তা বিভিন্ন আরো বড় বড় ডিরেক্টর যাদের সাথে উনি কাজ করেছেন তাদের নিয়ে গল্প, ওনার ট্রিভিয়া, তারপরে বসে বসে কি সুন্দর কবিতা লিখে ফেলতেন, বসে বসে কবিতা বলতে, দেখো এটা পড়ে দেখো তো ভালো লাগছে কিনা। সো ইট ওয়াজ লাইক দ্যাট। I actually was quite close to him.
মানে সেটসে আমার না একটা বদ অভ্যেস আছে, ওটা বদ অভ্যেসই ভালো অভ্যেস আমি জানি না, আমি স্টুডিওর বাইরে গেলে না সব তালা বন্ধ। তারপরে আমি আমার World এ। ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, আমার সংসার, আমার এই কিন্তু স্টুডিওতে যতক্ষণ আমি থাকবো এভরিওয়ান ইজ লাইক আই এম ভেরি প্যালি, আমার গল্প করতে ভালো লাগে সবার সাথে। তো সেম সাবুদির সাথে আমরা প্রচুর মজা করতাম। সাবুদি হচ্ছে কি বলতো নো ফিল্টার, হ্যাঁ সাবুদি ইজ লাইক মানে সুইট হার্ট বলে না, তো সাবুদি used to break that barrier যে আমি তোদের সিনিয়র and all. She used to break that barrier. She was like so funny. We shared such funny moments. তারপরে আমার নিজের কন্টেম্পোরারি যারা ছিল, ধরো অপু, ফুসল, ভারত, বাকিরা, ধরো সুদীপ্তা, বিদীপ্তা, যিশু, অদিতি, আমরা ভাস্কর ব্যানার্জি, আমরা এত মজা করে কাজ করেছি, এত মজা করতাম, ডিরেক্টরদের পেছনে লাগতাম, ডিরেক্টরদেরকে বিরক্ত করতাম। দেবাংশুদারা তো একদিন, দেবাংশুদা আমাদের মারতেই ছুড়েছিল ফ্লোরে, যে এই তোরা কাজ ছাড়া সবকিছু করছিস। হ্যাঁ, we were like a, আমরা যদি একসাথে থাকতাম না সবাই, we were like a menace. লাইক সেদিনকে ডিরেক্টরের হয়ে গেল, ব্যান্ড বাজবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো হয়েই গেল, ডিরেক্টর মানে আমরা ধরো শ্যাওলা বলে একটা সিরিয়াল করতাম, সেখানে যিশু ছিল, আমি ছিলাম, অদিতি ছিল, ভারত ছিলাম, অনুসুয়াদি, বেনুদা, মানে ভাস্কর, অল অফ আস। হ্যাঁ, আর যেদিনকে আমাদের ফ্যামিলির একটা বড় সিন হতো, দেবাংশুদা প্রথমেই দেখতাম মাথায় হাত দিয়েছে, এই দুষ্টুগুলো আছে, আজকে যে কি হবে, শঙ্করদা, মানে ইট ওয়াজ লাইক ভীষণ মজা করে কাজ করেছি, সেটা খুব মিস করি, কারণ ওইটা কোথাও একটা রিদমটা কেটে গেছে। কি করে কাটলো, কি জন্য কাটলো? খানিকটা একটু কর্পোরেট হয়ে গেছি তখন। দেখো যখন আমরা সিরিয়াল করতাম না, আমরা নিজেদের জামা কাপড় নিয়ে যেতাম, হ্যাঁ, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে, এই শোনো এই সিন আছে, একটু এইগুলো নিয়ে আসবে, বা কালকে বিয়ের সিন আছে, এটা একটু ভালো একটা শাড়ি নিয়ে এসো তো, বা হ্যাঁ, তো এরকমই হতো না, তো আমরা আমাদের মতো করে নিজেদের কস্টিউম নিয়ে যেতাম, নিজেরাই মেকআপ করছি, নিজেরাই ইয়ে করছি, more informal I think. হ্যাঁ, তখন না পরিবেশটা অন্য রকম ছিল, চাহিদাটা কম ছিল জীবনে। এখন চাহিদা খুব, এসি রুম চাই, মেকআপ ভ্যান চাই, এগুলো তো ছিল না। আমরা তো we couldn't even dream of, আমরা আউটডোরে যেতাম, লাইটের একটা ভ্যান যেত, জানো তো, একটা ক্যামেরার ভ্যান যেত, একটা খাটারা, ওই বড় একটা ভ্যান যেত, ওটার মধ্যে আমরা ব্ল্যাক কার্টেন টানিয়ে, আমরা যারা মেয়েরা আউটডোরে শ্যুট করতাম, ধরো যদি চেঞ্জ করতে হলে, একটা গানের সিন চলছে বা একটা কোনো দুটো সিনের মধ্যে চেঞ্জ আছে, ওখানে গিয়ে চেঞ্জ করতাম। আমাদের অত ফ্রিলস ছিল না, ফ্রিলস দেওয়া হয়নি তো পাবো কোথায়। এখন আই এম নট ব্লেমিং দ্য ইয়াং অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস, এখন তো ওরা, ইটস লাইক আমাদের সময় এত ক্যাফে কালচার ছিল না, অ্যাবসলিউটলি, তো আমরা ওরকমই ভাবে বড় হয়েছি, তাই না? আমাদের সময় এত এক্সপোজার ছিল না, আজকাল বাচ্চারা এক্সপোজার পাচ্ছে, তো এটা তো ওদের ফল্ট না, এটা তো মানে আমরা এগিয়ে গেছি। তো সিমিলারলি আমাদের ইন্ডাস্ট্রিও কর্পোরেট হয়ে গেছে অনেক, তো যখনই কোনো কিছু কর্পোরেট স্টাইলে হবে, তো তখন তো চেঞ্জেস হবেই, তখন তো ওই ছোট ছোট মানে সম্পর্ক তৈরি হওয়ার জায়গাগুলো চলে যায়। রাইট, ইউ আর মোর প্রফেশনাল। রাইট। জুন, যখন আমি তোমাকে দেখতাম, and as I said, I had a big teenage crush on you. Never in my wildest dreams did I think you'll ever become a politician. Did I? Yeah, did you? And arekta kotha holo, TMC has taken a lot of women, and I think it has the largest representation of women politicians, which is fabulous, but also a lot of women from the world of glamour, entertainment, media. সেটার দুটো দিক আছে। ওয়ান ইজ সিন অ্যাজ আ পপুলিস্ট মুভ, যে ইট হ্যাজ অনলি টেকেন পিপল যাদের জনগণ পপুলারভাবে ভোটটা দেবে। বাট ইউ নো ওয়াই ফর মি you stand out is you have evolved into, I think, a very, very serious politician. Somebody who, talks her walk, who walks her talk both, and is no nonsense, brings to the forefront things that she likes and dislikes. These are things which not everybody does, even as elected parliamentary representatives. তো তোমার আশাটা কি করে হলো in this totally different world? For that I would like to thank Didi. I think Didi nurtured me Okay. to where I am today.
সো আই গট মানে দিদির সাথে আমার পরিচয় হয় 2008-2009 থেকে। অ্যান্ড শি টুক আ লাইকিং ফর মি ব্যাক দেন। মানে দিদি অলওয়েজ সেড দ্যাট জুন ভীষণ ভালো মেয়ে, জুন মিষ্টি মেয়ে, জুন খুব সুন্দরী। মানে শি ওয়াজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটিং মাই ডো আইস অ্যান্ড মাই লং হেয়ার। তো একবার আমার মনে আছে যে নিউ আলিপুরে আমার ছেলে মেয়ের CIS এর টিচার ছিলেন মিসেস রে, ওদেরকে ইংলিশ পড়াতেন। আমার ছেলেমেয়েরা ওনার কাছে টিউশনও নিতেন। তো ওনাদের কমিউনিটির একটা পুজো ছিল। তো মিসেস রে স্যার, জুন তুমি একটু এসে ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি আমাদের মেয়েদের একটা ওই ফ্যাশন শোর মতো আছে আর বাচ্চাদের একটা সিট অ্যান্ড ড্র আছে, তুমি ওটা একটু জাজ করে দিও আর প্রাইসেসগুলো দিয়ে দিও। দুর্গাপুজোর ওই ষষ্ঠীর দিন মনে হয় ছিল ওটা। স্যার হ্যাঁ আসবো। তো ওদের ওইখানে আমি গিয়েছি, তো পুজো প্যান্ডেলও ছিল। সো আমি গিয়েছি, আমি তখন করছি, তো হঠাৎ দেখলাম যে ববিদা তখন তো আমি ববিদাকে চিনি না, অরূপদাকেও চিনি না, বাট মমতা ব্যানার্জিকে আমি চিনি বিকজ শি ওয়াজ আর মিনিস্টার রেলের। সো শি ওয়াকড ইন। সো আমি তখন সরে গেছি অবভিয়াসলি। তো শি কেম আপ টু মি, এরকম সামনে এসে দিদি দাঁড়ান, দিদি মিসেস রে আর সবাইকে বল, আরে মায়ের তোমরা পুজো করছো, এ দেখো এটা একদম দেবীর মতো দেখতে এখানে, ওকে এত লম্বা চুল, এত বড় বড় চোখ। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিটিং। হ্যাঁ, তারপরে এর আগে কিন্তু আমি শুনেছি যে দিদির সাথে আমার মামিমা কলেজে পড়েছে। আমার দেবো ব্যাচমেটস, দেবো ফ্রেন্ডস। মামিমার সঙ্গে কিন্তু দিদির অনেক দিন ধরে সম্পর্ক ছিল, যোগাযোগও ছিল। দিদি যখন রেল মিনিস্টার হলো তখন আমার মামা সুপ্রিম কোর্টে একটা কেস করতে গিয়েছিল, তো মামিমাও ওয়েন্ট অ্যান্ড দিদির সাথে দেখা করেছিল। এই গল্পগুলো আমি শুনতাম, হ্যাঁ, বাট কোনোদিন আমি দিদিকে চাক্ষুষ দেখিনি। সো যাই হোক, তো তারপরে 2009-তে আবার দেখা হলো অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। করতে করতে 2011-তে ইলেকশনস চলে এলো। অ্যান্ড তো আমি সোহম, আমাকে ফার্স্টলি টিকিট অফার করা হয়েছিল 2011-তে, বাট আমি তখন একদম তৈরি ছিলাম না, নট রেডি। আমি বলেছিলাম যে আমি এখন পারবো না, আমি কিচ্ছু জানি না পলিটিক্সের পটাও আমি জানি না, অ্যান্ড জাস্ট ফর দ্য হেক অফ ইট আমি তখন একটা পিঁপড়ে দাঁড়ালেও 2011-তে সে জিতে যেত। বাট আমার কোয়েশ্চেন ওয়াজ যে আমি জিতে করবোটা কি? আমার এখনো আমার অভিনয়ের জীবনে এখনো আমার অনেক কিছু দেয়ার আছে। আমার ছেলেমেয়েরা এখনো খুব ছোট, তাদেরকে তো একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমি নিজে অতটা পরিণত নই, পলিটিক্সের পাওয়া জানি না। আই ডোন্ট ওয়ান্ট টু বি দেয়ার জাস্ট ফর দ্য হেক অফ ইট। তারপরে আমি সময় দিতে পারবো না, আমি কাজ করতে পারবো না, আমার সব পুরো জিনিসটা আমার লন্ডভন্ড হয়ে যাবে। আমার এদিকেও হবে না, ওদিকেও হবে না। আর আমি ওই ইয়ের মধ্যে পড়ি না যে হয়ে গেলাম আর আমি আমার কনস্টিটিউয়েন্সিতে যাব না, কাজ করবো না, দেখবো না, ওটা আমার আই এম নট লাইক দ্যাট। সো আই সেড, বাট আই ক্যাম্পেইনড অ্যান্ড হাউ। আমি, হরদা, অনামিকাদি আর সোহম, we were the only ones, you know, and I think Rana was there. আমরা সব জায়গায়, আমি একা হলদিয়াতে গিয়ে শিউলির জন্য তখন ক্যাম্পেইন করেছি। তখনও লক্ষণ শেঠের মানে দাপট আছে, হ্যাঁ, মানে সন্ধে হয়ে যাচ্ছে, পুলিশ আমাদেরকে বলছে এবার আপনারা চলে যান, স্ট্রিট কর্নার করতে হবে না, যান এবার, মানে ওনাকে নিয়ে বেরিয়ে যান এরকম। হ্যাঁ, তো সো আই ওয়াজ দেয়ার। ইটস নট দ্যাট আমি, দিদি দুবারের চিফ মিনিস্টার হয়েছে বলে আমি টিএমসি জয়েন করেছি। সো ইভেন ব্যাক দেন যখন আমি ক্যাম্পেনিং করছিলাম তখন আমাকে অনেক বন্ধুরা, অনেক কলিগসরা বলেছে, করছো ক্যাম্পেনিং, তারপরে যদি কিছু হয়ে যায় তখন কিন্তু তোমাকে শহর ছাড়া করে ছাড়বে। করলে করবে, সেটাও দেখে নেবো। বাট আই লাইক দিস ওম্যান, আই লাইক হার স্ট্রাগল। একমাত্র উনি পেরেছেন যেটা কেউ তো পারেনি, উনি তো পেরেছেন। আর ওনার কি ব্যাকগ্রাউন্ড ছিল, ওনার তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না দিদির, পুরোটাই গ্রাসরুট থেকে উঠে এসছে। এই মেল শভিনিস্টিক ওয়ার্ল্ডটাকে উনি ডিফাই করেছেন, আজও করে যাচ্ছেন। সো দ্যাটস ওয়াই আই লাইক হার অ্যান্ড ইটস মাই পার্সোনাল থিং, ইউ নো। তারপরে দিদি 2011-তে আমাকে উইমেন্স কমিশনে মেম্বার করলো।
তারপর ফুল টার্ম আমি করলাম, তারপরে দিদি আমাকে চাইল্ড রাইটস কমিশনে দিল। দেন দিদি called herself in 2021. I was still not prepared. And I told her, Didi, it's really not my cup of tea. But she said, না, তুমি এবার দাঁড়াও, আমার মনে হয় তুমি পারবে, তুমি খুব ভালো করে কাজ করতে পারো, তোমার মধ্যে আছে। তা আমার মনে হয় না দিদি আমাকে ট্রেন করেছে, এই যে উইমেন্স কমিশনে, এই যে চাইল্ড রাইটস কমিশনে, এই যে কাজ করেছি আমি এই জায়গাগুলোতে, এখানেও তো অনেক শেখার আছে। এক একটা তুমি কমিশনে কাজ করলে তুমি অনেক কিছু শিখে যাও, হাউ হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। তো আমার মনে হয় যে এর পুরো ক্রেডিটটা দিদি। আই থিঙ্ক ইনডিরেক্টলি শি হ্যাড ইট ইন আ মাইন্ড যে আমি প্রিপেয়ারিং ইউ ফর দ্য রোল। তো আবার এই ধরো 2021-এ আমাকে এমএলএ করলেন, 3 বছর পর শি ওনলি সেড দ্যাট না তুমি লোকসভার জন্য প্রিপেয়ার করো। ওয়ার ইউ রেডি দেন ফর লোকসভা? See, once you're in it, then whatever my supremo says as a leader, I have to follow that. Right. So when in 2023 ended dike, or was it 24 Jan, ওই ধর্না চলছিল, and Didi just quietly called me and said যে তোমাকে আমি দাঁড় করাবো মেদিনীপুরে লোকসভার জন্য, তুমি শুরু করে দাও তোমার কাজ গ্রাউন্ড লেভেল। I knew it was Dilip Ghosh. Again, a very veteran leader. Not only that, it was like such a difficult seat. Even 2021-এ মেদিনীপুর was such a difficult seat, কারণ 2019-এ দিলীপ ঘোষ won, right, the Lok Sabha. আর প্রত্যেকটা বিধানসভাতে deficit, you know. So it was such a মানে, but নিজের আমি I gave my 200%. I said that ভাই তুমি তোমার কাজটা করো, তুমি ক্যাম্পেনিং করো, তুমি রিচ আউট টু দ্য পিপল, তারপরে লেট দ্য পিপল ডিসাইড অ্যান্ড লেট গড ডিসাইড। তুমি তোমার কাজটা করে দিয়েছো না ডেডিকেটেডলি, তারপরে যা হবে ছেড়ে দাও। লোকসভাতে আমি তাই করলাম। আমি কখনো অগ্নিমিত্রাকে গালিগালাজ করিনি বা আমার দরকার পড়েনি। আই সেড দ্যাট দেখো আমি আই এম লাকি যে আমাকে মমতা দি মেদিনীপুরে দিয়েছে, কারণ মেদিনীপুরে আমি কাজ করেছি, মেদিনীপুরের লোকেরা দেখেছে যে 3 বছর এই মহিলা ডেডিকেটেডলি কাজ করেছে, তো বিধানসভাতে সে এসেছে, সে মানুষের পাশে দাঁড়িয়েছে, একটু হলেও কাজ করেছে। সুতরাং আমার দরকার পড়েনি যে আমার ওপোনেন্টকে ছোট দেখাতে হবে, তাকে 10টা পার্সোনাল অ্যাটাক করতে হবে। And I'm not like that. আমি এখনো অবধি করি না, আমার দরকার পড়ে না। But when we are talking about personal attacks, the truth is that Indian politics is still patriarchal, and perhaps Didi in her own party has had to ask, request, scold, whatever, pull up certain male leaders who've made very, very sexist, misogynist comments about women. মানে অন্য পার্টির দলের মেয়েদের গায়ের রং। We had Deepshita Haldar on the show, humiliated by Kolkata Messi for her complexion, হাঁটুর বসে একটা মেয়েকে ওরম ভাবে অপমান করা। সো এটা রিসেন্টলি উই স অন এ টিভি চ্যানেল, টিএমসি লিডার, তাকে নিউজ 18 হিন্দির যিনি অ্যাঙ্কার ছিলেন, she just said get out of my show, just get out of my show, because he was showing like this, some making an obscene gesture on a national debate. তো এটা তো আমরা দেখি জুন, অ্যান্ড তুমি তো পার্লামেন্টে ইউ মাস্ট বি অলসো ফেসিং ইট, দ্যাট it's not it's not like just because TMC has the largest women representation doesn't mean that the mindset of the male leaders in the party or in the opponent party has changed, তাই না? সো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে তুমি কি বলবে? হোয়াট ডু ইউ ফিল অ্যাজ আ মডার্ন ওম্যান, অ্যাজ আ মাদার ইয়োরসেলফ? দেখো, আমরা যতই বলি না কেন যে উই আর ইভলভিং বা উই আর ভেরি মডার্ন, উই আর আলট্রা মডার্ন, মেয়েরা অনেক এগিয়ে গেছে, মেয়েরা এখনো অনেক পিছিয়ে আছি আমরা। আর রিসেন্টলি তো আমার মনে হচ্ছে যে আমরা আরো রিগ্রেস করে যাচ্ছি। একদমই তাই। মানে যে ধরনের কমেন্টস, শুধু পলিটিশিয়ানদের ক্ষেত্রে না, সব জায়গায় তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে কমেন্টস আসে পুরুষদের, মহিলারাও তো মহিলাদেরকে কি খারাপ ট্রোলিং এ বডি শেম করছে, মহিলারাও করছে, বুলি করছে। আর সব সময় না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, জানো তো। আই ফিল যে এটা
একদম তোমার মানে it comes from what you're seeing, how you're perceiving a woman. তুমি ছোটবেলা থেকে কি দেখছো। আনফর্চুনেটলি আমাদের সোসাইটি এখনো খুব পিছিয়ে আছে। আমার মনে হয় না যে রামমোহন বা বিদ্যাসাগর খুব একটা ইজ স্টিল ভেরি হ্যাপি টু সি কি যে অবস্থা, ওনারা যে যে এত জিনিসগুলো এত লড়াইটা লড়াই করেছেন করেছেন রিফর্মের জন্য। আদৌ সেটা আমরা অ্যাচিভ করেছি? আমার তো মনে হয় করিনি। আর পেট্রিয়ার্কি থাকবে, আমাদের তো পেট্রিয়ার্কাল সোসাইটি, সুতরাং সেটাকে তো আমরা ডিসমিস করতে পারবো না। এর মধ্যেই আমাদেরকে স্ট্রাগল করে, যেমন দিদি পেরেছে সেরকম আমাদেরকেও পারতে হবে। আমাদের এই স্ট্রাগলটা থাকবে। আমি মারা যাব, তুমি চলে যাবে, আমরা সবাই চলে যাবে, নেক্সট জেনারেশনও স্ট্রাগল করবে। এই ব্যাটলটা থাকবে, জানো তো, বিকজ মেলরা তো সবসময় ডমিনেট করতেই চাইবে উইমেনদেরকে। তারা কোনোদিনই সাকসেসফুল উইমেনদেরকে মেনে নিতে পারে না, সে যতই মডার্ন হোক, যতই সে লেখাপড়া শিক্ষিত হোক না কেন, একটা মেলের মধ্যে ওই ইগোটা কাজ করে। হ্যাঁ, তুমি দেখবে একটা খুব নর্মাল একটা ফ্যামিলি, পলিটিক্স সরিয়ে দিচ্ছি আমি, গ্ল্যামার ইন্ডাস্ট্রি সরিয়ে দিচ্ছি, একটা নর্মাল ফ্যামিলিতেও দেখবে একজন ডটার ইন লর যেই পে স্কেলটা তোমার আমার ছেলের থেকে বেড়ে গেল, অমনি দেখবে একটা ইগো কাজ করতে থাকে। সেটা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও, সেটা স্বামীর ক্ষেত্রেও, এটা একটা অদ্ভুত একটা জায়গা। খুব কম পরিবার আমি দেখেছি যেখানে হাউস হাজবেন্ডস আছে যারা খুব গর্বের সঙ্গে বলে যে হ্যাঁ, আমি আমার বাচ্চা কাচ্চা সামলাই, আমি আমার রান্না করি, আমার বউ চাকরি করে। এই মাইন্ডসেটটা যতক্ষণ না সবার মধ্যে আসছে ততক্ষণ কিন্তু আমরা এটার মধ্যেই আটকে থাকবো। শুধু টিএমসি নয়, বিজেপির ক্ষেত্রেও তুমি দেখো, দীপশিতা বলেছে, খুব ভালো কথা বলেছে, আমি শুনেছি সেটা, মানে ওকে এরকম ভাবে বলা হয়েছে, আমি একদমই সেটাকে সমর্থন করছি না, একদম করছি না। This is completely racist, and being racist, this is being মানে ডিসক্রিমিনেশন। অ্যাবসলিউটলি। বাট ওদের দলেরও, হ্যাঁ সেটাই তো আমি বলছি, দিদিকে বলেছিল সায়ার তলায়, সবাই দিদির সায়ার তলায়। সুতরাং তুমি এটা বলতে পারো না। বিজেপিতে ওই একজন মন্ত্রী বলেছিলেন দিদিকে ঘুঙরু পরে নাচছে, হ্যাঁ, কিছুদিন আগেও বলেছে। মহুয়াকে সারাক্ষণ যেভাবে ওরা ট্রিট করেছে আমরা সবাই দেখেছি, যেভাবে ওকে সাসপেন্ড করা হয়েছিল এই 17th লোকসভাতে। So it's just that males after a point cannot take the success of women. I'm sorry to say this, I'm not generalizing, I'm not saying that all men are like that, but most of us are. Yeah, that's true. Majority. How is the environment in parliament when these band of women from TMC, march into parliament, so many of you, I mean that's something that Bengal থেকে, মানে আমাদের অপোজিশন যারা আছে সবাই কিন্তু দিদিকে খুব প্রশংসা করে। when we walk into the canteen, so বিজেপি থেকে বলো, টিডিপি থেকে বলো, যারা আমাদের অপোজিশন আছে ওইদিকে, তো ওরা বলে যে দিদি কত ভালো, তোমাদেরকে এত মানে ফ্রেশ বাঞ্চ অফ ভেরি ব্রাইট মেয়েদেরকে পাঠিয়েছে রিপ্রেজেন্ট করতে, অ্যান্ড দে আর মানে দে কল দিদি আ টাইগ্রেস। আমাদের স্পিকার সাহেবও বলেছেন যে দিদি তো টাইগ্রেস। সো ইটস নট দ্যাট, ওরা কিন্তু দিদিকে খুবই রেসপেক্ট করে। অ্যান্ড এই যে আমরা সবাই এত ভোকাল, আমরা প্রত্যেকে কিন্তু খুব ভোকাল পার্লামেন্টে, ইফ ইউ নোটিস। মিতালিও কথা বলে, আমিও বলি, শতাব্দী তো বলেই, তো এতবারের এমপি। আমরা যারা নতুনরা গেছি, শর্মিলা, আমি, মিতালি, সায়নী, রচনা, উই আর অল ভেরি ভোকাল। আমরা চুপচাপ বসে থাকার মতো নয়। তো এটা ওদের খুব ইন্ট্রিগ করে যে দিদির যে দিদি নোজ কাদেরকে পাঠাচ্ছে চুজ করে, সিলেকশন ইজ গুড, দ্যাটস হোয়াট দে সে। Right. 2026 as I started the show saying that the mahal is already heating up and the stage is set for আমাদের বিধানসভা elections.
একটা কথা বলো, there is একটা তো অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর আছেই, but also a lot of people are now, those who loved Didi, who looked up to her, who were inspired by her lifelong struggle against patriarchy, are a little taken aback by certain comments she's making, like মেয়েদের কেন রাত্রিরে বেরোচ্ছে মেয়েরা, ওদের তো যাওয়ার দরকারই ছিল না. It has shocked me. বিকজ আমি এটা মানে অন ক্যামেরা অন মাই পডকাস্ট অনেকবার বলেছি যে ইয়ারটাতে মমতা ব্যানার্জি কেম টু পাওয়ার, উই অ্যাকচুয়ালি ফ্লু ডাউন অ্যাজ আ ফ্যামিলি ফ্রম দিল্লি বিকজ মাই মাদার ওয়ান্টেড আস টু ভোট. তার আগে এমন হয়েছে যে আই ওয়াজ ওয়ার্কিং, সো আমি হয়তো ভোটের সময় ছুটি পাইনি. মাই প্যারেন্টস কেম অ্যান্ড ভোটেড, অর মেবি মাই মাদার ওয়াজ ওয়ান পার্সন হু উড অলওয়েজ ভোট, মানে শি বিলিভ দ্যাট এভরি সিটিজেন শুড, মানে তুমি বাইরেও যদি থাকো তুমি অনলাইন করো বা কিছু করে ইউ কাস্ট ইউর ভোট. সো শি ব্রট আস অল, শি সেড না, দে হ্যাজ টু বি, এই যে দেখ তোরা সবাই কলকাতাকে নিন্দে করিস, আমি জানি দিল্লির এয়ারপোর্টে বসে বসে পুজো দেখতে আসবে, কিন্তু তার আগে কলকাতা গন্ধ রাস্তা হকার, তাহলে পুজোর সময় মা ওয়াজ ভেরি ভেরি সর্ট অফ ক্রুসেডার, হ্যাঁ, শি লাভড হার সিটি অ্যান্ড শি ব্রিথড হার লাস্ট as per her last wishes in her own home in her city. কিন্তু ব্যাপারটা হলো যে when Didi has made these comments, it has jarred even a person like me. And it has disappointed me. Yeah. More than anger, it has been disappointment. And it has been that, oh my ki, even she is now talking like this. মানে this toxic Yeah. masculinity যেটা আমরা এত ক্রিটিক্যাল অ্যাজ উইমেন আমরা রোজ বিভিন্নভাবে সেটা ফাইট করি, অ্যাজ ইউ সেড, নিজের পরিবারে, কাজের জায়গায়, উইথ ইয়োর ইনলজ, সেটা এখন দ্য সুপ্রিমো অফ দ্য স্টেট ইজ অলসো is also telling women that stay indoors, একটা সার্টেন টাইমের পর তুমি বেরিও না. হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দিস? তোমরা অ্যাজ হার ট্রাস্টেড লিউটেন্যান্টস কথা বলেছো এটা নিয়ে কখনো ওনার সাথে? দেখো, দিদির সাথে তো আমরা অত কথা বলার সুযোগ পাই না বিকজ শি ইজ ভেরি বিজি. হ্যাঁ, হ্যাঁ, আর যখন আমরা সুযোগ পাইও তখন দিদি অন্য মেজাজে থাকে, সেটা হয়তো কালী পুজোর দিন ধরো, বা কোথাও একটা গেলাম, বা কোনো পলিটিক্যাল র্যালি হলো. বাট দ্য থিং ইজ দ্যাট যতটুকু আমি দিদিকে জানি, আই মে গেট ট্রোলড ফর দিস, বাট নেভার মাইন্ড, ট্রোলার্স উইল অলওয়েজ ট্রোল মি. বাট যেহেতু আমি দিদিকে অনেক বছর ধরে দেখছি এবং জানি, she does mean well, and she's a very genuine person. দিদির কয়েকটা গুণ আছে, she never forgets. if 10 বছর আগেও যদি তোমাকে একটা কিছু বলে যে আমি তোমার জন্য এটা করব, তুমি হয়তো ভুলে যাবে, but she will recall, but she will do it. মেবি হয়তো তোমাকে সঙ্গে সঙ্গে করে দেবে না, বা তোমাকে, but she will do it. I have seen it myself. I've seen it with my own self, and I've seen it with others also. দিদি এক সময় বলে ফেলে, সেটা হিট অফ দ্য মোমেন্ট হোক বা আবেগে হোক বা রিঅ্যাক্টিভলি কিছু রিঅ্যাক্টিভলি, বাট দিদি যেটা বলতে চেয়েছে সেটা, মানে শি ডিডন্ট সে দ্যাট মেয়েরা থাকো বাড়িতে, থাকো বা তুমি যাবে না. দিদি তো নিজেই রাত বেরোতে বেরোতে হয়, সেটাই তো ডাইকটমি. আর দিদির বাড়ির প্রত্যেকটি মেয়ে কাজ করে, এ নয় যে বাড়ির মেয়েরা বসে আছে. দিদির বাড়ির নিজের মেয়েরা যারা আছে, ভাইয়ের মেয়েরা বলো বা বোনেদের মেয়েরা বলো, তারা সবাই কিন্তু কাজ করে, দে অল প্রফেশনালস. এবং তোমার ইটস নট দ্যাট শি মেন্ট, হোয়াট শি মেন্ট ওয়াজ, হয় না কিছু বাড়ির গার্ডিয়ানরা যেমন একটু প্রোটেক্টিভনেস থেকে অনেক সময় দেখবে বাড়িতে মায়েরাও বলে ফেলে, এই এত রাতে বেরোস না, বা ফোন কর, বা কখন আসবি সেটা বলে দে, পৌঁছে দেবে. হ্যাঁ, আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, আমি তো একা গাড়ি চালাতাম, আর আমাদের অনেক রাতে প্যাক আপ হতো. বেহুলা বলে একটা সিরিয়াল করতাম, দুর্গা বলে একটা সিরিয়াল করতাম, আমাদের রাত ভোর 3টের সময় আমি একা গাড়ি চালিয়ে স্টুডিও থেকে আসতাম. আমার মা দেখতাম বারান্দায় দাঁড়িয়ে আছে, বা বাবা দাঁড়িয়ে আছে. ইটস নট দ্যাট, ইটস আউট অফ protectiveness. So as I said, many will troll me for this, but she actually didn't mean it that way. Because whatever, I know her from very close quarters, because someone like her can never put a thing je na embargo on women, je
আর অবভিয়াসলি আজকালকার দিনে সবাইকে, ধরো নার্সেসরা, ডক্টরসরা, আমরা যারা হসপিটালিটি ডিপার্টমেন্টসে যারা কাজ করে, হোটেলে বলো, সিভিল এভিয়েশনে বলো, সবাইকে রাত বেরাতে বাড়ি ফিরতে হয়, বেরোতে হয়, কাজ করতে হয়। কল সেন্টারে ছেলেমেয়েরাও কাজ করছে, মেয়েরা কাজ করছে। সুতরাং এটা হয়তো উনি বলে ফেলেছেন, বাট শি ডিডন্ট মিন ইট দ্যাট ওয়ে, যেভাবে আমরা ইন্টারপ্রেট করা হচ্ছে। বাট হ্যাঁ, দিদি এটা অনেক সময় এই ফপাগুলো হয়ে যায়। বাট বাট শি ইজ সামওয়ান হু হু অলসো ওয়াকস দ্য টক। এই ধরো দিদির যে স্কিমসগুলো, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভাতে এত গালাগালি করা হয়েছে, বলা হয়েছে ডোল। বিধানসভাতে আমাদের অপোজিশনরা দাঁড়িয়ে বলেছে ভিক্ষে দেওয়া হচ্ছে, এইভাবে চেষ্টা করে ভিক্ষে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে। এখন কেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার সবাই ফলো করছে সব স্টেটসে? কেন বিহারে? আর ডিফারেন্স বিটুইন মমতা ব্যানার্জি অ্যান্ড হেমন্ত বিশ্ব শর্মা অ্যান্ড নীতিশ কুমার ইজ দ্যাট মমতা ব্যানার্জি ঘুষ দিচ্ছে না। মমতা ব্যানার্জি 21-এ আমাদের যে ম্যানিফেস্টোতে লেখা ছিল যে আমরা যদি আবার পাওয়ারে আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা স্কিম দেওয়া হবে, এবং পাওয়ারে আসার ঠিক পরেই 2 মাস পরেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছে। এরা কি করছে? এরা ইলেকশনের আগে বলছে যে 10,000 টাকা ঢুকিয়ে দিচ্ছি। আসামে চিফ মিনিস্টার বলছে ইলেকশনের আগে আমি 8,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। হোয়াট ইজ ইট? যুবশ্রী, কন্যাশ্রী, সব কিছু আসাম গভর্নমেন্ট ফলো করছে। তুমি দেখো আসামের, তুমি বের করে দেখো কি কি ওরা বলছে, যেগুলো ইলেকশনের আগে করবে। কি করে হয় এটা? বাট দিদি হচ্ছে ডিফারেন্ট। দিদি বলছে এই স্কিমগুলো আমি করব যদি তোমরা আমাকে আনো। তো কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, যুবশ্রী বলো, তোমার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লির, ও তো মা ক্যান্টিনও করে ফেললো। 5 টাকায় ডাল ভাত ডিম, এটা তো মা ক্যান্টিন দিদির করা। তাহলে দিল্লিতে গান্ধীজির নাম দিয়ে তো ওরাও করছে। সো হু ইজ আ বেটার পলিটিশিয়ান বা হু ইজ আ বেটার অ্যাডমিনিস্ট্রেটর, তো দেখাই যাচ্ছে। সুতরাং দিদি মিনস ওয়েল অ্যান্ড দিদি থিংস ফর দ্য গ্রাসরুট। সবাই ভাবে না, গ্রাসরুট নিয়ে কারো মাথা ব্যথা নেই। হ্যাঁ, কারণ একটা আদিবাসী মহিলা বা একটা উইডো, কি এই যে বিধবা ভাতা, এই যে লক্ষ্মীর ভাণ্ডারে এখন স্কিম কি এত সুন্দর করে দিয়েছে যে তুমি 25 বছর বয়স থেকে পাচ্ছ, 60 বছর বয়সে গিয়ে সেটা তুমি তোমার হয় তোমার ওই সিনিয়র সিটিজেনে ঢুকে যাবে অটোমেটিক্যালি, মেয়েরা পাচ্ছে, ট্রান্সফার হয়ে যাবে। তার সাথে কিন্তু বিধবা ভাতা আলাদা। আমাদের কাছে ইট ডাজন্ট ম্যাটার, আমাদের কাছে মনেই হতে পারে এটা একটা ভিক্ষে বা এটা একটা ডোল বা ওরা, বাট তাদের কাছে তো নয়। আর যারা সব বলে তাদের লজ্জাও করে না, মানে কোথায় গিয়ে নেমেছে আমাদের সোসাইটি আর কোথায় গিয়ে নামছে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার। এখনো there are many people in our country যারা একটা স্কোয়ার মিল পায় না। There's no water. এখনো ফার্মার্সরা সুইসাইড করছে বিজেপি লেড গভর্নমেন্টসে, বড় বড় কথা বলছে। এখনো ওদের উত্তরাখণ্ডে একটা ত্রিপুরার ছেলেকে এইভাবে এত মেরেছে যে সে 17 দিন পরে সে মারা গেছে। কাস্ট ডিসক্রিমিনেশন ওদের ওখানে হয়, বাংলাতে হয় না। বাংলাতে আমরা হিন্দু মুসলমান করি না, ওরা আনছে এটা আমাদের এখানে। আর সেই জন্য বাঙালিরা কোনো দিনই চাইবে না যে পলিটিক্সের নামে রিলিজনের নামে অন্তত কোনোদিনও বাংলায় ভোট হবে না। এটা আমি তোমাকে বলতে পারি। তুমি করবে না, তুমি যেমন করবে না, একটা গ্রামের মহিলাও করবে না। কারণ গ্রামে হিন্দু মুসলমান ভালো আছে, ওরা একে অপরের সঙ্গে কথা বলে। একটা আদিবাসী আর একটা এমনি জেনারেল কাস্টের মহিলারা গ্রাম বাংলায় তারা নেবার্স, তারা কথা বলে। কিন্তু আমরা কি করছি, আমরা বিভাজন করে দেওয়ার চেষ্টা করছি যে ও নিচু জাতের, ওর সঙ্গে তুমি কথা বলবে না, ও মুসলমান, ওর বাড়ি তুমি যাবে না খেতে, এই হিন্দু, এই পলিসি যতক্ষণ না চেঞ্জ হবে, আই এম সরি টু সে, বাংলায় ভোট ওইভাবে হবে না। But June, there is also a whisper and a loud one at that of
আই মিন গ্রাম বাংলা আমি কথা বলছি না, বাট ইভেন আমাদের যারা কাজের মাসিরা আসছে লোকাল ট্রেনে করে তারা আসেন, বা ইভেন ধরে নাও মাই ফ্রেন্ডস যেখানে আমি যাই, দ্যাট so many Bangladeshis in Bengal. The whole SIR, everything that's happening around it. And people are saying যে একদিন এটা কাশ্মীর হয়ে যাবে, যে আমাদেরই এরা এখান থেকে তাড়িয়ে, and those are দেখো এগুলো extreme. কথার কথা, Yeah, হ্যাঁ of course, those এগুলো are very radical এগুলো খুব visualizations. হ্যাঁ এগুলো But আহ, somewhere, my question to you is, somewhere are we also feeling the youth, feeling that এখানে কোনো চাকরি নেই? চাকরি তো তোমার আমাদের কান্ট্রিতে তো আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেছিলেন যে 2 কোটির বেশি চাকরি করে দেবেন। What's happening? See, the entire, as I said, the socio-economic structure worldwide is not in a very Yeah, it's going through a swing at the yes, moment. Yeah, right. yeah. So everywhere there is a unemployment issue. Recession There is একটা United Kingdom-এও same, আমেরিকাতেও তাই, ফ্রান্সে গেলেও তুমি একই জিনিস, ইউরোপিয়ান কান্ট্রিজেও, আর আমাদের ইন্ডিয়াতেও we are going through that bad phase where even educated ছেলেমেয়েরা বসে আছে, চাকরি পাচ্ছে না। Obviously we all feel bad, মানে it's very saturated at the moment. আর আরেকটা হচ্ছে আমার মনে হয় যে এখন না অনেকটা চেঞ্জও হয়ে যাচ্ছে। ধরো আমাদের সময়ও বলবো, বা আমাদের আগের জেনারেশনে তো ছিল গ্র্যাজুয়েটস, মাস্টার্স, তখন সংখ্যাটা কম ছিল। এখন কিন্তু সব ছেলেমেয়েরা পড়াশোনা করছে, গ্রাম বাংলায় ছেলেমেয়েরা পড়াশোনা করছে, একদম একদম আমাদের হাউস স্টাফের বাচ্চারা সব পড়ছে, ছেলেমেয়েরা মাস্টার্স করছে, যারা পড়াশোনায় ভালো তারা করছে, তারা পারসিউ করছে, কিন্তু সেই পরিমাণে আমরা তো সেই চাকরির জায়গাটা করে দিতে পারছি না। আর এটা একটা সত্যি একটা খুবই চিন্তার বিষয়। এটা হয়তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন আমাদের এটা খুব সিরিয়াসলি ভাবতে হবে, দেখতে হবে, এবং কি করে কাজ জেনারেট করতে হবে, কি করে আরো ইন্ডাস্ট্রি আনতে হবে, এগুলো তো করতে হবে। এগুলো তো আমরা বলতে মানে we just can't brush it under the carpet. But Bengal has one of the highest attrition rates of young educated professionals hi bolbo leaving the state. Like my sister is 16 and she is the youngest in her class, she's in class 12. Everybody in her class, majority want to leave Calcutta. This is a discussion that she has, where are you want to go, এখানে মানে ঠিক আছে পড়বে পড়ো, কিন্তু তারপরে কোনো চাকরি নেই। সো প্যারেন্টস আর সিং এখনই তোমরা বেরিয়ে যাও, অ্যাটলিস্ট দ্য ইনভেস্টমেন্ট দ্যাট উই আর ডুইং ইন ইয়োর হায়ার প্রাইভেট এডুকেশন উইল পে অফ বিকজ ইউ উইল গেট আ জব। বাট বাইরে আদার দ্যান হায়দ্রাবাদ অ্যান্ড কর্ণাটকা আমি জানি না খুব একটা যে অন্যান্য স্টেটসের কাজের মানে যেহেতু আইটি সেক্টরটা খুব স্ট্রং হায়দ্রাবাদ অ্যান্ড কর্ণাটকায়, যার ফলে কিন্তু আমাদের কলকাতায় প্রচুর ছেলেমেয়েরা, বেশিরভাগ এখন তো ব্যাঙ্গালোরে দের ইজ লাইক মোর বাঙালি বঙ্গালোর হয়ে গেছে ওটা। হ্যাঁ, হায়দ্রাবাদে আমি কি বলছি দ্যাট there is this young boy in our gym and he was very riled up hearing those words of Didi that আপনারা ঘুগনির দোকান খুলুন, আপনারা একটা চায়ের দোকান খুলুন। Again, দিদি যেটা বলতে চাই সেটা she says it in such a coarse raw way যে হয়তো তখন আমাদের খুব রাগ ধরে যে মানে একটা এডুকেটেড ছেলে বলছে আমি কেন ঘুগনির দোকান খুলবো, নট দ্যাট ঘুগনির দোকান খোলা কোনো অন্যায় বা একটা ডিগনিটি আছে, কিন্তু আমি যে এত পড়াশোনা করলাম, আমি যে এবার আমি একটা কথা বলি, এখন জাস্ট বিইং আ গ্র্যাজুয়েট or a masters is not good enough. Yeah, of course. হ্যাঁ, মাস্টার্স করলে তোমাকে পিএইচডি করতে হবে, তুমি তাহলে তোমাকে একাডেমিক লাইনে গিয়ে তোমাকে তুমি পড়াতে পারো, তুমি বিএড করতে পারো, তুমি টিচ ওই মানে এডুকেশন ওই ফিল্ডে তুমি যেতে পারো। বাট এখন যেটা হয়েছে, আমি বলছি না যে আমাদের শুধু গ্র্যাজুয়েট হলে হবে না, তোমাকে একটা স্পেশালাইজেশন কিছু একটা যেতে হবে। But the whole work culture of Bengal, June, work culture তো এখন there are allegations of this whole federation. আমাদের না আমরা যখন কাজ শুরু করেছি তখন তো
এত স্যাটেলাইট চ্যানেল ছিল না হুম আর্লি 90s হুম বা লেট 90s। রাইট রাইট স্যাটেলাইট চ্যানেলের এই যে কি বলবো একটা জোয়ার এসছে 2010 স্টার জলসা থেকে। হুম তখন স্টার জলসার আগে ইটিভি ছিল, জি ছিল আর ছোট ছোট চ্যানেলস ছিল উইচ ডিডন্ট ম্যাটার। কিন্তু আমরা যে সময় কাজ শুরু করেছি তখন তো খালি ডিডি ন্যাশনাল আর ডিডি বাংলা, রাইট তাই না? রাইট তো দেখো তখন ফেডারেশন, তখন না আমরা যারা ছিলাম ইন্ডাস্ট্রি অনেক ছোট ছিল, এত অ্যাক্টার্সরা ছিল না। রাইট রাইট হ্যাঁ, তোমার এখন তো মানে মানে আমাদের So many. ইন্ডাস্ট্রি এত মানে বড় হয়েছে, বৃহত্তর হয়ে হয়তো গেছে। বম্বে বা সাউথের তুলনায় অত বড় না, বাট বড়, না বড়। এবং চ্যানেলস বেড়েছে। সুতরাং ফেডারেশনের দায়িত্ব বা ফেডারেশনেও টেকনিশিয়ানসরা ততটাই বেড়েছে। আগে আমি ফেডারেশন দেখতাম, একটা ছোট্ট অফিস ছিল ফেডারেশনের টেকনিশিয়ান স্টুডিওতে, যেখানে 3-4 জন রোজ আসতেন, ওনারা রোজ বসতেন, গল্প করতেন, চা খেতেন, আবার দরজা বন্ধ করে চলে যেত। কেউ ফেডারেশনে ঢুকতেও না সেই অর্থে, আর সেইভাবে কোনো মিটিং মিছিল ইত্যাদি হতো না। যখন আমাদের বন্যা হতো বা এই নিজেদের স্টেটে বা আশেপাশের স্টেটে যখন বন্যা হতো, তখন আমরা ফেডারেশনের সঙ্গে আমরা আর্টিস্টরা সব মিলিত হয়ে টেকনিশিয়ানরা আমরা বন্যার জন্য ত্রাণ চাইতে যেতাম। রাস্তায় আমরা নামতাম ত্রাণ চাইতে, বা কোনো ধরো টেকনিশিয়ান স্টুডিওকে ভেঙে দেওয়া হবে, সেখানে মল তৈরি হবে, তখন আমরা সবাই গিয়ে, এটাই এখন তো অন্য রকম হয়ে গেছে। এখন টেকনিশিয়ানদেরও তো চাই একটা বডি যারা ওদেরকে প্রোটেক্ট করবে, তাই না? সুতরাং you cannot compare as to what it was and what it is now. বুঝতে পারছো? আর আর একটা কোথাও তো তোমার যখনই কোনো কিছু বড় হয় না, তোমার একটা কোথাও তোমার ওইটা এসে যায় যে আই এম গোইং টু রুল দ্য রুস্ট। আমাকে একটা কথা বলো জুন, এখন এটা অনেক চলতি এটা শোনা যায় যে কাজ নেই টলিউড বলে actors and actresses are joining politics and changing parties. We recently had Parno Mitra switch from BJP to TMC, and her rival in that election now has joined BJP. I mean, that was a funny thing that happened, but a real they dol stood bodol. against each They other, stood against each other. Now they have swapped the parties. That's what politics is all about. But এটা কি true that if you're politically protected or you have the support of a political party, it's easier to find work or do work in Bengal? Not at all. Okay. You do work because you're talented, you have talent, and you're relevant to the audience. চ্যানেল তখনই তোমাকে কাস্ট করবে। এখন তো সব চ্যানেল ঠিক করে, লেটস বি রাইট। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন ডিরেক্টররা কাস্ট করতো, প্রডিউসারদেরকে বলতো আমার কে 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 দরকার, আর এটা গল্প এর কথা ভেবে আমি লিখেছি, একে আমার দরকার। তারপরে ধরো আমার সঙ্গে তুমি এলে আমার কাছে, প্রডিউসার ডিরেক্টর এলো যে জুন তুমি এটা করতে পারবে, আমি বললাম না আমার ডেটস হবে না, তখন তোমরা অন্য অপশন। এখন প্রডিউসার ডিরেক্টরদের সেটা আর নেই। এখন চ্যানেল ঠিক করে দেয় যে কে কাস্ট হবে, কে কি হবে, কে কি রোলস করবে, কাকে কখন বাদ দিতে হবে, কাকে কার ট্র্যাক কখন ঘুরিয়ে দেওয়া হবে, এভরিথিং চ্যানেল ডাজ, অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্য লাইন। সো চ্যানেল তো পলিটিক্যালি মোটিভেটেড নয়, চ্যানেল তো আর টিএমসি সিপিএম বিজেপি করে না। চ্যানেল কি দেখে যে অডিয়েন্সের কাছে কে রেলেভেন্ট, কার পপুলারিটি কতটা। ইয়াংদের ক্ষেত্রে চ্যানেলরা দেখে যে কার কত সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স আছে, কার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বেশি, যখন নায়ক নায়িকা কাস্ট করে সেটা ওরা দেখে। এখন কাজ করার প্যাটার্নটাই তো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো তুমি কি করে বলছো যে টিএমসি করো বলে আমার বেশি কাজ, আমি বিজেপি করি বলে আমার কম কাজ? ইটস অল রাবিশ, which means যে তোমার নিজের ওপর কোনো কনফিডেন্স নেই, তোমার নিজের ট্যালেন্টের ওপর কোনো কনফিডেন্স নেই। আমার তো সেটাই মনে হয়। কারণ আমার সাথেই তো যখন আমি সাজের বাতি করেছি, গাঁটছড়া করেছি, অঞ্জনার পুরোনো ভৌমিক না, অঞ্জনা তো দেবের সাথে কিশমিশও করেছে আমার সাথে, ও তো হার্ডকোর বিজেপি, ও তো লাভলির এগেন্সে দাঁড়িয়েছিল সোনারপুরে, এখন ও অ্যাক্রোপলিসের একটা সিরিয়াল করছে। তারপরে কাঞ্চনা মৈত্র থেকে আরম্ভ করে রূপাঞ্জনা
সবাই তো কাজ করেছে। রূপাঞ্জনা এখন বিজেপি থেকে আবার টিএমসি তে সুইচ করেছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ওটা ওর পলিটিক্যাল, ওর ও কিভাবে দেখছে। বা রিমঝিম, রিমঝিমরা যখন হার্ডকোর বিজেপি করেছে, রিমঝিম বলো, রূপাঞ্জনা বলো, কাঞ্চনা বলো, ঋষি কৌশিক বলো, কৌশিক মানে যাকে আমরা ভাইটু বলি, সেই কৌশিক বলো, আরেকটা কৌশিক আছে আর একটু ছোট, তারপরে সুমন, ওরা তো সবার সঙ্গে কাজ করেছে। লীনাদির সঙ্গে দাপিয়ে কাজ করেছে। বাদশা মৈত্র এখনো কাজ করছে, ও তো সিপিএম। রুদ্রনীল নিজেই তো এতগুলো ছবি করে ফেললো। আর সবচেয়ে মজা হচ্ছে দেব, যে আমাদের টিএমসির এমপি, তার কাজ ওরা সবচেয়ে বেশি করে দেখি বিজেপির যারা বিজেপির সাথে আছে। মিঠুন দাই তো কাজ করেছে প্রজাপতি ওয়ান, সবই তো মিঠুন is one of the lead characters. Absolutely. So it has nothing. It's দেখো, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, এটা বিজনেস, এটা একটা বিজনেস, একটা রেভিনিউর জায়গা। এখানে কে কি পলিটিক্যাল, কার কি কালার্স আছে, কে কি করছে। হ্যাঁ, আমরা যখন কাজ করতাম, আমাদের অত পলিটিক্যাল কালার্স বা পলিটিক্স আমরা মাথা ঘামাতাম না অ্যাক্টার্সরা। এখন অ্যাক্টার্সরা আর ইনক্লাইন্ড। বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি যেহেতু টিএমসি করো, তুমি যেহেতু বিজেপি করো, তো কালকে ধরো টিএমসি নেই, অন্য কোনো পার্টি, তাই বলে কি আমরা কাজ পাবো না? কি অদ্ভুত কথা এটা। আই থিঙ্ক is a stretch of আমি কাজ পাচ্ছি না, লেটস জাস্ট ব্লেম ইট অন রিও। হ্যাঁ, বিকজ পার্নোর ক্ষেত্রে আমি তো সেটাই দেখলাম, দ্যাট এভরিবডি সেড দ্যাট বিজেপি থেকে ওর কোনো, শি ইজ নট বিন সিন ইন ফিল্মস অর That's because she probably didn't want to do it herself. Probably, yeah. Maybe that, I don't know. So you can't blame the কেন শ্রাবন্তী কাজ করছে না? তনুশ্রী কাজ করেনি? এই যে ডিপ ফ্রিজ, ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিপ ফ্রিজ, হ্যাঁ, তো ওটাতে তো ওই তো লিড ক্যারেক্টার। রাইট। আই মিন, নো, আই ডোন্ট ফিল, আমার মনে হয় এটা কোথাও গিয়ে আমরা দুটোকে গুলিয়ে ফেলছি। Right. Okay. What's your connection with Abhishek? He's seen to be the, the prince in waiting. Yeah, of course, he's our আমাদের তো এখনো আমাদের flow leader as well, yeah. Yeah, he's very dynamic. He knows his mind. He's very articulate. খুব ভালো speeches দেয়, ভালো কথা বলে, and he has very good leadership quality in him. And of course, he's our next in line. But does he have the support of the elders in the party? যেটা প্রবলেম হয় with the second generation or third ইগো ক্লাশ generation? চলে আসে না, বড়দেরা ছোটদের, সেটা তো হবে, ফ্যামিলিতেও হয়, বাট তারপরে যেহেতু বড়রা বড়, সুতরাং তারপরে দে রিয়েলাইজ। আর এখন আই ডোন্ট থিঙ্ক ওইটা অতটা আর আছে, বা যতটুকু ছিল সেটা আই থিঙ্ক ওটা নেই। এভরিওয়ান হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট দ্যাট after Didi, Abhishek is our leader. But one hears of, sort of breakages or miscommunication or misunderstandings even between Didi and Abhishek. এই পিসি ভাইপো নিয়ে, যে ওদের মধ্যে দুটো ফ্যাকশন আছে। আমরা ভাবতে আমাদের ভালো লাগে কি, আর এটা আমরা ওই টিভি সিরিয়ালে ডেইলি সোপের জায়গায় নিয়ে গেছি আমরা, মানে বাইরে থেকে আমরা যারা আছি, ওটা একটা ক্যালকুলেশন, সবাই আমরা এটা করতে আমাদের ভালো লাগে মনে হয়। এই দেখো, এখন ঝগড়া, বাড়ির মধ্যে একটা ঝগড়া, এখন এটা হচ্ছে, এখন এটা মানে কি বলবো, এটা আমাদের ফ্র্যাগমেন্ট অফ ইমাজিনেশন। অফ কোর্স দুটো হিউম্যান বিংস এর মধ্যে ক্ল্যাশ হতেই পারে, বাট দ্যাটস আ হেলদি ক্ল্যাশ হলেও ইটস আ হেলদি ক্ল্যাশ। হয়তো ও যেটা ভাবছে ও সেটা দিদিকে বলতে চাইছে, উইচ ইজ আ গুড থিং। একটা ভালো হেলদি কিছুই বেরিয়ে আসবে সেই ক্ল্যাশ থেকে। সবসময় যদি একটা ক্ল্যাশ একটা পজিটিভ দিকে যায়, তাহলে সেটাও তো ভালো। So you're saying there's an acceptance of Abhishek Banerjee as the next in command after Didi? Yeah, of course. Right. So especially with the next generation, so definitely. Yeah. And I think his whole appeal is towards the next generation. I think he's very with it. That's something positive. He is with it with the party. And he means business. He is একটু reserved. Abhishek আমার মনে হয় is a bit of he's a reserved person. ও বেশি কথা বলে না। ও খুব গ্রিগেরিয়াস বা এক্সট্রোভার্ট নয় অ্যাজ আ পার্সন।
but of course he means well for the party also. Right. June, what's in line for you? What are you looking forward to? তুমি তো এই ঠান্ডায় দিল্লি যাবে আবার পার্লামেন্টে. What's going to be on the floor? What can women look আপাতত তো forward to this বাজেটে year? দেখা যাক হ্যাঁ. যে আমাদের honorable finance minister হুম. what she is bringing হুম. on the plate হুম. this year. And গতবার তো Bengal was completely deprived Absolutely. of everything. আমাদের তো স্ট্রাগল চলবেই পার্লামেন্টে, এই যে এতগুলো টাকা আটকে রেখেছে বিনা কারণে, there is no reason. যখন বলা হচ্ছে যে ঠিক আছে আমরা তো দিচ্ছি, বাট কোনোভাবেই ফান্ডসটাকে আটকে রাখা হয়েছে, জানি না 26-এর পরে কি করবে ওরা। বাট ওইটা নিয়েই তো আমাদের ব্যাটল, যে যে ফান্ডসগুলো আটকে রেখেছো বাংলার যে টাকাটা 2 লক্ষ কোটি টাকার ওপরে আটকে রেখেছো তোমরা, সেটা দাও। মনরেগার টাকা দিচ্ছ না, তোমার স্বাস্থ্যর টাকা আটকে রেখেছে, শিক্ষার টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকাটা আসার কথা সাইক্লোনসের সেটাও আটকে আছে। সুতরাং এগুলো তো চলতে থাকবে। আমাদের ডিমান্ডস তো আমাদেরকে আনতেই হবে। আর তোমাদের অপরাজিতা বিলের কি স্ট্যাটাস? তোমরা তো প্রেসিডেন্টের কাছে অপরাজিতা গিয়ে বিলটা তো পেশ করলে ডিসেন্টের সেটাকে। জন্য আমরা নিয়ে গেছিলাম, হ্যাঁ, অ্যাবসলিউটলি, প্রেসিডেন্ট অনারেবল মুর্মুর কাছে, প্রেসিডেন্টের কাছে, দ্রৌপদী মুর্মুজির মুর্মু, কাছে। তো উনি তো বলেছিলেন দেখবেন, তো এখনো অবধি তো কোনো উচ্চবাচ্য নেই, তো সেটা নিয়েও একটা হবে। কিন্তু আমার মনে হয় অপরাজিতা বিলটা পার্লামেন্টে ডিবেট করা উচিত, পাস করানো উচিত, বিকজ এই বিলটা শুধু আমাদের রাজ্যের মহিলাদের জন্য নয়, পুরো দেশের মহিলাদের জন্য ভালো হবে। একটা কোথাও না লটাকে আরো স্ট্রিনজেন্ট করতেই হবে শ্রী। এই যে অ্যানিমাল রাইটস নিয়েও আমিও চিঠি লিখেছিলাম, ইউ আর আ পেট প্যারেন্ট টু 3 পেটস। সব কিছু এই অ্যানিমাল প্রোটেকশনটা আর উইমেনদের এটা আমাদেরকে যে করে হোক পাবলিককেও বলবো যে এটা নিয়ে আপনারা আরো ভোকাল হন। অ্যানিমালস নিয়ে ভোকাল হচ্ছে, এই যে রায়টা দিয়েছিল মাননীয় সুপ্রিম কোর্ট, সেটা তো স্টে করা হয়েছে, এত প্রটেস্টও হচ্ছে চারিদিকে। এবার দেখা যাক, আজকে তো 7 তারিখ না, তো আজকে তো হিয়ারিং আছে, দেখা আমি জানি না রায় বেরিয়েছে কিনা, আশা করা যাচ্ছে। কারণ অ্যানিমালসের প্রতিও যে টর্চারটা হচ্ছে মানে আনথিঙ্কেবল। আমরা হিউম্যানসরা কোথায় কোন নিচুতে আমরা নেমে যাচ্ছি, মানে বেসিস্ট অফ বেসিস্ট লেভেলে আমরা চলে যাচ্ছি, যেখানে একটা মেয়ে কুকুরকেও আমরা ছাড়বো না অ্যাবিউজ করতে। এই যে হাওড়া একটা ইনসিডেন্ট হলো, যে শীতে 5টা কুকুরের পাপি বাচ্চা ওরা শীতে কুঁকু করছিল, সেই কুঁকুটাও আমরা নিতে পারছি না, যে আমরা তাদের গায়ে কেরোসিন ঢেলে তাদেরকে পুড়িয়ে মেরেছি। 5টা পাপিকে তুমি ভাবতে পারছো? অফকোর্স টেরিবল। তো আমাদের মাইন্ডটা কোথায় যাচ্ছে অ্যাজ হিউম্যানস? আমার মনে হয় উই আর গোয়িং টু দ্য স্টুপ ডাউন টু দ্য লাস্ট লেভেল। যে সো আমাদের লজ খুব স্ট্রিনজেন্ট করতেই হবে, সেটা নিয়ে কোনো পলিটিক্যাল কালার্স এতে মাখালে চলবে না। কিছু কিছু জিনিস পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হয়। ইটস ফর দ্য সেফটি অফ উইমেন। এই যে এয়ার পলিউশন নিয়ে কেন আমরা ডিবেট করলাম না? আমরা বন্দে মাতরম নিয়ে 10 ঘন্টা ডিবেট করলাম, মানে ইট জাস্ট ডাজন্ট মেক এনি সেন্স। তুমি বলছো, হয়তো অনেকে ভেবেছে যে ইটস মেড সেন্স, যাই হোক করলাম তো ডিবেট 10 ঘন্টা, কিন্তু আমরা এয়ার পলিউশন নিয়ে ডিবেট করব না। আর কলকাতার AQI ইজ টেরিবল। হ্যাঁ, কলকাতা কারণ পুরো ইন্ডিয়াতে, বাট কলকাতা ওয়াজ অলওয়েজ নোন ফর ইটস গুড উইন্টার্স। দিল্লিতে তো তুমি ব্রিথ করতে পারবে না। দিল্লিতে তো আমি ছিলাম, ওখানে তো এভরি উইন্টার উই আর ইন হসপিটাল উইথ নেবুলাইজার। টক্সিক হয়ে যাচ্ছে, সেটা নিয়েও আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। আমরা আরাবলি হিলস কেটে ফেলছি, আমরা ঝাড়খণ্ডে ফরেস্ট উড়িয়ে দিচ্ছি, আমরা কি যে করছি অ্যাজ হিউম্যান বিইংস, এগুলো নিয়ে তো ভাবতে হবে। বাট জুন, এখানে কেন প্রতিবাদ হচ্ছে না against the AQI? এখানে কেন TMC for the state, why are they not putting vehicular restrictions? Because the AQI has gone down over the years in Kolkata quite drastically. আমার করতে হবে, আমি নিশ্চয়ই
আমিও যদি চান্স পাই আমি নিশ্চয়ই আমাদের পরিবহন মন্ত্রী এবং আমাদের এনভায়রনমেন্ট মন্ত্রীকে আমিও চিঠি লিখবো, কারণ এটা তো একটা সার্বিক এক্স্যাক্টলি মানুষের একটা ইটস আ রাইট টু ব্রিথ গুড এয়ার এন্ড সো বি এটা হেলদি নিয়ে না অ্যাকচুয়ালি যেটা ছিল, we should have debated on this in the Exactly. parliament Yeah. and taken out a bill or something where Some change will হ্যাঁ, happen. চেঞ্জ উইল হ্যাপেন। এটা বিধানসভাতেও ডিসকাস করা উচিত। কারণ এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে যে এত ভেহিকলস হয়ে গেছে, এত কিছু ফ্যাক্টরিজ এই ইত্যাদি, এই এই যে Crackers, everything. হ্যাঁ, এই যে এর যে ফিউম, এর যে টক্সিক স্মোক, এটা তো অ্যাড্রেস করতেই হবে। আর এটা পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে আমাদের করতে হবে। সেখানে দেখলে চলবে না যে এটা টিএমসি লেড গভর্নমেন্ট, না বিজেপি লেড গভর্নমেন্ট, না ডিএমকে লেড গভর্নমেন্ট, না কংগ্রেস লেড গভর্নমেন্ট। Correct. এটা একটা কোথাও একটা গিয়ে সার্টেন থিংস না সবাইকে এক হতে হয়। আমাদের মানুষদের জন্য, সিটিজেন্সদের জন্য, যারা থাকছে, যারা আমাদের ভোট দিচ্ছে, তাদের জন্য একটা এক প্ল্যাটফর্মে আসতে হয়। সেটা অপরাজিতা বিলের ক্ষেত্রেও করতে হবে, সেটা পলিউশনের ক্ষেত্রেও করতে হবে, সেটা অ্যানিমাল প্রোটেকশনের জন্য করতে হবে, আর বাকি তো আছে। We've almost reached the end of the interview and last year এর মেসি কাণ্ড, বাট আমি একা বললে তো হবে না। হ্যাঁ, তুমি একা বললে হবে না, সবাইকে সম্মিলিতভাবে বলতে হবে। চাই যে এগুলো হোক, ডিবেট হোক, এক্স্যাক্টলি। বিকজ কি বলতো, অ্যাজ আ সিটিজেন অফ দিস স্টেট, অ্যাজ সামবডি হুজ কাম ব্যাক আফটার 22 years, সবাই ভালো কথা বলবো তা তো না না না, এবং আমার যেটা মনে হয় that whenever something happens, be it the Messi কাণ্ড, everything becomes a কাণ্ড। আমি একটা মেসি নিয়ে এবার বলি, প্লিজ আবার খারাপ লাগে, না প্লিজ অনেক মেসির ভক্তরা আমার উপর ক্ষুণ্ণ হবে। এই যে মেসি এলো, what did he bring? Nothing. What did he bring to the Indian football? Nothing. Indian football is অবস্থা দেখেছো? Of course, I had Probir Das on my show. ISL হচ্ছে না, এই হলো, এই গতকাল ওরা এগ্রি করলো। না না, but it's all up in the air. এখনো কিছু সেইভাবে রেজলিউশন হয়নি। সবাই তবু একটা but it's a much watered down version also. So why did we bring Messi? But then the permissions were granted by the government also, na? সব পুরো ইন্ডিয়াতে সব জায়গায় মেসি ঘুরেছে, যাই হোক। বাট যখন এই বড় বড় খেলোয়াড়রা আসে, ওরা কিন্তু হয় কোনো ইউনাইটেড নেশনস এর কাজে আসে, বা এই ধরনের সংস্থার জন্য তো আসে। আমরা দেখেছি অনেকবার ওরা বাংলাদেশে গেছে, আমাদের এখানেও এসছে, রোনাল্ডিনো এসছে এখানে, রাফাও এসছে। বাট why did we bring Messi? সো যারা 14,000 দিয়ে টিকিট কিনেছে, আমি তো দেখছিলাম টিভিতে, অনেকে আবার ইএমআই দিয়ে টিকিট কিনেছে, বিয়ে করেনি, দুর্গাপুজোয় শাড়ি জামা কেনেনি। আমি তাদেরকেও বলছি যে তো ওরাও তো জানতো যে মেসি তো এসে কোনো ম্যাচ, যেমন গতবার যখন মেসি এসেছিল আমিও গিয়েছিলাম স্টেডিয়ামে, তখন তো একটা খেলেছিল, হি প্লেড আ গেম, সে এক্সিবিশন ম্যাচে যাই ও হি ওয়াজ देयर অন দ্য ফিল্ড। বাট এবারে তো পুরোটাই কিরকম একটা অদ্ভুত, মানে ইট ওয়াজ ভেরি ফাজি, কিন্তু প্রথম থেকে যে মেসি অ্যাকচুয়ালি সল্টলেক স্টেডিয়ামে ঢুকে কি করবে নো আইটিনারি, কেউ জানতো না। কেউ কি জানতো আমি জানি না, তুমি কি জানো? তুমি তো মিডিয়া পার্সন, তুমি জানতে যে মেসি কি করবে, মেসি পুরো ফিল্ডটা ঘুরবে, না মেসি বাচ্চাদের সঙ্গে বল নিয়ে কিছু জাগলারি করবে, খেলবে, না হোয়াট ইজ দি এজেন্ডা, কিছু তো ছিল না, এভরিথিং ওয়াজ ফাজি। সেখানে এত এইভাবে টিকিট বিক্রি হয়েছে, তারপরে ম্যানেজমেন্ট তো ফিল্ডের দিন অফকোর্স যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, আই ক্যান নেভার সাপোর্ট ইট, যেটা ওকে নিয়ে করা হয়েছে। অরূপ বিশ্বাস, yeah, I'm not supporting it. Of course he's my senior colleague, I'm completely I'm very I'm quite close to Arupta, but what happened that day was a mismatch. It was a mess. It was just a misfortunate একটা ইনসিডেন্ট, যেটা আমাদের একটা কালিমা তো of course it was on international media. In history. Absolutely. It has gone down in history that Messi came and there was a huge mess. Messi mess. So what was everyone thinking that day? সবার কি মানে মেসিকে দেখে were they so awestruck, or what was even the media personalities যারা ছিল, তোমার অনেক colleaguesরা ছিল, everyone I think lost their bearings a little seeing Messi.
so up and close. আর অডিয়েন্স মানে যারা স্পেক্টেটর তাদেরকেও বলবো যে henceforth হার্ড আর্নড মানি এইভাবে টিকিট কেনার আগে একটু যারা যে সংস্থা তাদেরকে আনছে তাদেরকে একটু জিজ্ঞেস করতে হবে যে তারা আমাদের এই স্টার্সরা এসে কি করবে। একটা তো শিডিউল থাকে, একটা তো প্ল্যান থাকবে যে শাহরুখ খান আসছে, শাহরুখ খান কি করবে, ছাইয়া ছাইয়ার ওপর নাচবে, না শাহরুখ খান যারা আয়ালো করে চলে যাবে, না শাহরুখ খান একটু ঘুরবে। মেসির ক্ষেত্রে তো আমরা কেউই জানতাম না যে মেসি অ্যাকচুয়ালি কি করবে, সেটাই তো ঠিক ছিল। But you know, the strangely funny and ironic thing is the same sports management company helmed by the now jailed Shatudru Dotto has taken the same player to different cities. And but also let me tell you, Calcutta তো already messটা created হয়ে গেছিল, so they were সতর্ক, so the other states were already alert, but they were also hooted out, the politicians. All the politicians, whoever went, be it honorable chief minister of Maharashtra or Delhi or even Telangana, everyone was hooted. Do you think we are getting? And why are we bringing Messi and spending so much money, and whereas আমাদের গ্রাসরুট লেভেলে ফুটবল নিয়ে কারো কোনো ভাবনা চিন্তা নেই কেন? আই ওয়ান্ট টু আস্ক, কেন আমাদের তোমরাও যারা এত টাকা দিয়ে তোমরা টিকিট কিনছো একটা ইন্টারন্যাশনাল ফুটবলারকে দেখতে, why aren't you all supporting আমাদের সুনীল ছেত্রীস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আমাদের গ্রাসরুট লেভেলে? এই যে আমার কনস্টিটিউয়েন্সিতে, আমার তো ট্রাইবাল কনস্টিটিউয়েন্সি, ওখানে শালবনীতে কি ট্যালেন্টেড ফুটবলার্স আছে, ছোট ছোট বাচ্চারা, তুমি ভাবতে পারবে না। কিন্তু আনফর্চুনেটলি কেউ তখন এগিয়ে আসে না। 100 কোটি টাকা একটা কর্পোরেট হাউস 100 কোটি টাকা দিতে পারে, একটা 10 কোটি টাকার ঘড়ি দিতে পারছে, কিন্তু তুমি যখন এদের জন্য, এই যে গ্রাসরুট লেভেল ফুটবলার্সদের জন্য বা স্পোর্টসম্যানদের জন্য, অ্যাথলিটস, লেট মি পুট ইট লাইক দ্যাট, অ্যাথলিটসদের জন্য যখন তুমি যদি ফান্ডস চাইতে চাও না, যে ওদের একাডেমি হোক, ওদের একটু ওরা খেলুক, ওরা এক্সপোজার পাক, ওরা বেরিয়ে আসুক ওই প্রত্যন্ত গ্রামগুলো থেকে, কেউ তোমাকে হেল্প করবে না। তো এই টাকাটা মিসম্যানেজমেন্ট নয়, এই টাকাটা জলে ফেলে দেওয়া নয়, যে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে দেখিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে যে আমরা 100 কোটি টাকা দিতে পারি একটা ইন্টারন্যাশনাল স্টারকে ফর ডুইং নাথিং, কিন্তু আমরা আমাদের স্পোর্টসম্যানদেরকে সেই সাপোর্টটা দেব না। ওয়্যার ইজ স্পোর্টস ইন্ডাস্ট্রি নাও আমাদের কান্ট্রিতে? টেল মি। ক্রিকেট ছাড়া আর কোন স্পোর্টসটা আমাদের কান্ট্রিতে না আছে? হকি। হকিতে একসময় গুরবৎ সিংরা গোল্ড মেডেল এনেছে, কোথায় হকি এখন? ফুটবল কোথায়? কোথায় কিছু? আর যারা করছে অলিম্পিক্সে গিয়ে যারা গোল্ড মেডেল আনছে শুটিংয়ে আর আর্চারিতে আর টেনিসে বা হোয়াটএভার, তারা নিজেদের পয়সায় আনছে, তারা প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডসের ছেলেমেয়েরা অনেকে যাচ্ছে সেখানে। না, আমাদের দেশে তো দেখো স্পোর্টস, মানে আমি কালকে এটা কারোর সাথে আলোচনা করছিলাম যে নীতা আম্বানি হোস্টেড এ হিউজ ডু ফর উইমেন ক্রিকেটার্স অ্যান্ড উইমেন স্পোর্টস, মানে স্পোর্টস পার্সোনালিটিস, কিন্তু তার আগে তো we never even knew that there is a blind women's cricket team. I mean, at least I didn't know. And আমার অনেক বন্ধু বান্ধব রিসেন্টলি ট্রেনের বাথরুমের পাশে আমাদের অ্যাথলিটসকে নিয়ে যাওয়া হয়েছে। সো স্যাড। দেখেছো সেটা? দেখেছি। 20 জনকে একটা ঘরে রাখা হয়েছে, 20 জনকে একটা ঘরে রাখা হয়েছে একটা ডিল্যাপিডেটেড বাথরুমে। কেন? আর তখন ভালো লাগছে যে মেসি আসছে, আমরা এত টাকা দিয়ে টিকিট কিনছি। আপনারাই বলুন, আপনাদের অনেকের হয়তো আমার কথা খুব হার্শ লাগছে, অনেকে আপনারা আমাকে ট্রোলও করবেন এর জন্য, বাট আপনারা একবার একটু চিন্তা করে দেখুন কোথায় যাচ্ছি আমরা অ্যাজ আ নেশন। আমার তো মনে হয় 2026 এবং পরবর্তী যে লোকসভা আমাদের ইলেকশন হবে, আই হ্যাভ সেড দিস ওপেনলি, উই মাস্ট চুজ দ্য রাইট ক্যান্ডিডেটস ফর দ্য রাইট জব। এবং আই বিলিভ দ্যাট মোর ইয়াং পিপল, মোর উইমেন, মোর মার্জিনালাইজড কমিউনিটিজ
even people from the third gender, they should come into politics. Politics course. has to be more diverse. It has to be more inclusive, and we Yes. need honest politicians. It does not matter if X was an actor, X was a podcaster, X was dhore nao kono corporate. It doesn't matter. Once you are in public service, you owe complete responsibility of your actions to the electorate who has put you in that position. It's Correct. like a job. And you need a thinking person. You need a thinking person. You also need people with a certain background, with a certain education. আমি ব্যাকগ্রাউন্ড মানে আরবান রুরাল ওইভাবে যাচ্ছি না, বাট যার একটা শিক্ষা মানে সে লাইফ থেকেও হয়তো শিখেছেন, অনেক কিছু থেকে শিখেছেন, Yes. স্ট্রাগল দেখে শিখেছেন, এবং যে আর যার আমাদের একটা মানসিকতা থাকে, মানসিকতা, এবং যে আমাদের রাজ্যের বা যে মানে দেশের, ধরে নিন উইমেন অ্যান্ড চাইল্ড মন্ত্রী হচ্ছে, কি ক্রীড়া মন্ত্রী হচ্ছে, কি মাইনরিটিসদের মন্ত্রী হচ্ছে, বা হেলথ মিনিস্টার হচ্ছে, দে হ্যাভ টু বি ফ্রম দ্যাট পার্টিকুলার ফিল্ড. You can't just place people who have no idea about that particular field, তাদের কোনো কাজ নেই সেখানে, just as a rubber stamp. আজকেই তো হয়েছে আমাদের অনারেবল স্পোর্টস মিনিস্টার সেন্ট্রালের, হ্যাঁ, অনারেবল স্পোর্টস মিনিস্টার, উনি মোহনবাগানকে মোহন বেগান বলেছেন, বেগান। ইস্ট বেঙ্গলকে ইস্ট বেঙ্গন বলেছেন, মোহামেডান স্পোর্টিংসকে মোহামেডান বলছেন। তো এইগুলো ইউ ক্যানট ডু দিস। আমাদের একটা ইমোশনস আছে ভাই, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং আমাদের ইমোশন বাঙালিদের। তুমি এইভাবে তাচ্ছিল্য করে বলতে পারো না। একটু তুমি স্পিচের আগে দেখবে না, যে তুমি পড়বে না যে তুমি কি পড়ছো। দিস ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন আমাদের আগের জেনারেশন অফ পলিটিশিয়ানস এন্ড নাও। এন্ড অটল বিহারী বাজপেয়ী would never say a Mohan Bengal. He would know. He would ask if he didn't know. A Pranab Mukherjee would never say. Of course. সেই জেনারেশনটাই তো প্রতিটা ফিল্ডে থেকে। Sushma Swaraj will never say. Right. Well, we need more women in politics. We need more representation of animal rights activists in politics, of climate change crusaders in politics, and definitely womenদের নিয়ে যারা কাজ করতে চায়. As I said on my show, I will always have a soft corner for women on top, women in power, women entrepreneurs, or even women in politics. June, I know that we've not touched upon the subject because your two children have flown the nest. Your son is a pilot, your daughter is a social worker. But I also know that for a large community of single women and single mothers, though you're happily remarried, like my mom had a very successful second marriage and was very happy, you have been an icon for working single mothers. তখন যে লেভেলে তুমি কাজ করেছো, and television, as you said, it's like a corporate job. On behalf of single women all over the country and the world, I would like to really salute working mothers like you, like my mother, who আমার মা যেরকম বলতো যে তুই যখন বারান্দায় দাঁড়িয়ে কাঁদতিস আমি পেছন ফিরে তাকাতাম না, নালে আমি যেতে পারতাম না তোকে ছেড়ে. So every working single mom or every working mother who still goes to parliament, goes to office, sits on a podcast chair, whether we are foster mothers or just caregivers, আমরা কিন্তু সকালে বাড়িতে কি রান্না হবে, বাচ্চার পরীক্ষার ফিজ, শাশুড়ির গ্যাস সিলিন্ডার, দিদি গ্যাস শেষ হয়ে গেছে, ডাক্তার বুকিং করো, মানে দশভুজা, তোমাকে যেরকম দিদি বলেছিলেন আজকেও আসার আগে আমার যে দিদি আছে বাড়িতে, মাই হেল্প, যে আমাকে হেল্প করে, দিদি গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস বুকিং করতে হবে, ওটিপি নাম্বার চাই, রাইট, এগুলো তো হতে থাকে, বাট আই এনজয় ইট। Yeah, I think women are দশভুজা, মানে we are multifaceted. মাছটা গিয়ে আমাকে কিনতে হবে, ওটা কিনতে হবে, ওই মাংসটা গিয়েও আমাকে দেখতে হবে শোল্ডারে বেশি চর্বি আছে কি নেই। Right. Now we can't let June Malia go till we ask her the most cliched, perhaps superficial question, যে জন্য হয়তো আমি একটু ট্রোলড হব. June, how do you maintain this gorgeous peaches and cream complexion and hair? No, it is gone. No, it's not. I mean, I've been seeing you over the years and now so up close and personal. সত্যি ওই মা দুর্গার doe eyes আর লম্বা চুল, as you said, Didi admired you also on the first meeting. How do you keep it all together?
অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ কারণ আই ডোন্ট থিঙ্ক 16 বছর বয়সে 16 বছর বয়স মানে 15 অব্দি আমার চুল ভীষণ ছোট ছিল, তাই দেন আই স্টার্টেড গ্রোয়িং ইট আউট, আর তারপর থেকে লেন্থ ওয়াইজ ইটস অলওয়েজ রিমেইন লং, ইট ওয়াজ লঙ্গার, ইট ওয়াজ লঙ্গার ইয়া ওয়ে লঙ্গার, ভলিউম ছিল। এখন তো আমার হেয়ার ড্রেসার দিদিরা বলে চুল পাতলা হয়ে গেছে কেন এত, বাট বয়সটাও তো হচ্ছে, সেটা তো বোঝাতে পারি না ওদের, ওরা এখনো সেই ভাবে যে আমি 96-এর জুন, বাট অভ্যেস হয়ে গেছে। খানিকটা একটু যত্ন তো নিতে হয়। কি করো যত্ন মানে খুব একটা বেশি যে রেগুলার স্পাটা ওইটা না, যত্ন হচ্ছে যে তোমাকে রেগুলার মাথায় একটু তেল দিতে হবে, আর এত ডাস্ট গ্রাইম পলিউশন, শীতকালে দেখবে চুলটা বেশি নষ্ট হয়, কারণ আমরা ঠান্ডার জন্য অত ওয়াশ করতে পারি না, আর ড্রায়ারটাও বেশি শীতকালে হয়। তো আমি নর্মালি সামার্সে বলো মনসুনসে বলো চুলটাকে নর্মালি ড্রাই হতে দিই, ড্রায়ার খুব একটা আমি ইউজ করি না, আমি খুব একটা কালার করি না, মানে গ্লোবাল কালার টালার আমি কোনোদিন করিনি চুলে, আর ব্যাস এইটুকুই। অ্যান্ড তোমার your daily routine should be a little disciplined, খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক ভালো খেতে হবে, মানে ইনটেকটা তোমার ঠিকঠাক রাখতে হবে, একটা ব্যালেন্স ডায়েট। আমি ডায়েটিং এ বিশ্বাসী নই, আমাকে যা আজ অবধি আমাকে আই এম কোয়াইট আ মামাস গার্ল অ্যাকচুয়ালি, সো উচ্ছে টুচ্ছেগুলো এখনো খাই, which helps, you know, এই শাক পাতা একটু খেতে হবে, একটু স্পিনাচটা শীতকালের, মানে সবসময় সিজনাল জিনিসে বিলিভ করবে, তোমার আশেপাশে তোমাকে যে সবসময় ওই সুপার ফ্রুটস আর সুপার ভেজিটেবলস খেতে হবে তা নয়, খাও সেগুলো, বাট সিজনালটা না মাথায় রাখবে যে নেচার আমাদেরকে একটা বাউন্টি ওইভাবে করেছে তৈরি, যেখানে এই যে সিজনাল যে শাকসবজি ফল এগুলো কিন্তু খেয়ে যেতে হবে, সিজন সব সিজনের যেগুলো ভ্যারাইটি যেগুলো আসে সেগুলো খেতে হয়, তার একটা গুণ আছে, এমনি এমনি সেগুলো ফলে না সেই সময়ে। So how do you feel about aging, June? I feel lovely. You feel empowered? I feel empowered, I feel confident, and everyone says age is just a number, of course it is, but what's important is that you have to keep yourself mentally alert, fit, mentally fit টা হওয়া খুব ইম্পর্টেন্ট যত তুমি এজ করবে, এবং ফিজিক্যালি তো অবভিয়াসলি ইউ হ্যাভ টু keep yourself fit, but age is beautiful because প্রত্যেকটা এজের একটা you go through your life, আমাদের তো লাইফটা একটা ট্রানজিট, না ট্রানজিট, তারপরে এনিওয়ে এইগুলো নিয়ে কথা বলতে গেলে আরো তোমার আরেকটা এপিসোড হয়ে যাবে, বাট হোয়াটএভার, তো প্রত্যেকটা লাইফের জার্নিটা তোমাকে এনজয় করতে হবে। এখন যদি আমি ভাবি যে আমি সেই 16 বছরের মেয়ের মতো আমার স্কিন আর আমার চুল আর আমাকে দেখতে লাগবে ফিজিক্যালিও, সেটা কি কখনো হয়? And I think this insecurity, I'm not judging women who go under the knife, but এখন তুমি দেখবে every second person is opening a aesthetic clinic, which is good, which is okay, I don't mind it, but looking presentable is absolutely good. And you have the means, আমাদের ঠাকুমাদের আমলে সেটা ছিল না, ওরা করতো না, বা মারাও অত ছিল না, এখন করছে সবাই, আমার তাতেও কোনো প্রবলেম নেই, আই এম নট এগেইনস্ট ইট, বাট ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ইউ ক্যান, তুমি যতই এস্থেটিকলি, তুমি যতই দেখো রেখাকে যেমন, she still looks so beautiful, yeah, she's a bomb, she carries her age she's so a graciously, absolutely gracefully, তো ওটাই হওয়া দরকার। কালকে যেমন I met someone, she had a walking stick and she's like আমার ভীষণ লজ্জা লাগছে এটা, so I said no, why, take it as an accessory with your age, it looks elegant, it's how you want to carry it and what you think about it, it's just like another accessory, you just added to your age, so just take it on your stride. June, her calm and I think her smiling demeanor has always touched a warm chord with her viewers, followers, and people who've looked up to her over the years. I think Shetai hoyto has also helped you in your political journey to connect with diverse people from backgrounds perhaps not as urban or as educated as I love yours. hugging my people. Yes, if someone comes and gives me a big hug, আমার গ্রাম বাংলায় যখন আমি যাই সবাই এসে জড়িয়ে ধরে, দিদি বাচ্চারাও জড়িয়ে ধরে, আমার তাতে আমার খুব ভালো লাগে যে আমি কিছু তো ভালো করেছি যে আমি এত ভালোবাসা পাচ্ছি, আর কিছু করি না করি ভালোবাসা তো পাচ্ছি। অ্যাবসলিউটলি, আমি আশা করব জুন দ্যাট এই ভালোবাসার স্রোত যেন
চিরস্থায়ী হয় তোমার জীবনে, অ্যান্ড 2026 for the political party you represent, I hope course correction is done where it is needed, more sensitivity is shown where it is long Required. overdue, including with people in high positions of power, and more inclusion, Yes. you know, and less hatred, less violence. We want to stay in our home state. You know, আমি যখন কলকাতার বাইরে থাকতাম, and I used to lead a team of predominantly Bangalis and Malayalis, the thing that bound us was আমরা নিজেদের স্টেটে যেতে পারছি না. Of course now Kerala has gone far ahead, but you know, ওইটা একটা ছিল যে নিজের হোম স্টেট ছেড়ে কেউ বেরোতে চায় না, নিজের মাটি, নিজের মাছ ভাত, নিজের মা বাবাকে পাওয়া, কাজিনদের সাথে ইউনো সিনেমা দেখা, এটা এই স্বাদটা আমরা কোথাও পাই না. লেটস ক্রিয়েট মোর অপরচুনিটিস ইন বেঙ্গল and really make it Bengal shining. মানে shining not because of, you know, একটা film festival কিংবা একটা rally কিংবা একটা বড় building, but shining because we choose to be in this state, Yes. and work in this state and believe in the political powers that will come to power in our Yes. state. And of course, June, I know you are a practicing Buddhist, as am I. And I think your faith has taken you through many ups and downs in life. You've really been somebody who, as I said, এখন single mother ব্যাপারটা খুব, it's very in trend, but when you did it, it was a tough call, and you've done it with so much of grace. So on that note, to a very multifaceted June, who looks just the same, I refuse to believe ওর চুল কমে গেছে আর এই হয়েছে, কারণ আমি কোনো ডিফারেন্স দেখছি না. আমার সেই adolescent crush, somebody who brought a smile to my face, as you can see, the smile is intact. Thank you so much, June, Thank for you. taking time. I know it's a busy Yes. schedule tomader ekhon, but thank you for coming on Straight Up with Shree. And if you can kindly give a shout out to all your followers to kindly subscribe to Straight Up with Shree. Of course, I mean, more power to you, Thank Sri, you. and more power to all the women over there. Never mind what you're doing, tomra ki profession e acho, but I'm sure je all of you are doing a brilliant job, and so more power to all of you, more power to us. Absolutely. Strees and Sri Shakti. And I would request all of you to subscribe to Straight Up with Shree. Straight Up with Shree. Yes. থ্যাংক ইউ. নতুন বছর আশা করি আপনাদের ভালো কন্টেন্ট দেখে ভালো কাটছে, সুস্থভাবে কাটছে. এখন চারিদিকে ঠান্ডা, ফ্লু, জ্বর, সর্দি, কাশি, কিন্তু ভালো কনভারসেশন কম্বলের তলায় ঢেকে একটা ভালো চা নিয়ে, আর্ল গ্রে বা দার্জিলিং বা একটা ভালো কফি নিয়েও শোনা যায়. এবং লেট আস এডুকেট আওয়ারসেলভস অন আওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, তাদের কাজ, তাদের কথা, তারা কিভাবে মহিলাদের, বাচ্চাদের, পশুদের, প্রকৃতিকে কিভাবে দেখেন, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি বিফোর উই কাস্ট আওয়ার ভোট ফর 2026. ইটস গোয়িং টু বি অ্যান ইম্পর্ট্যান্ট ইয়ার ফর দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড মোর পাওয়ার টু আস উইমেন. অন দ্যাট নোট, পরের সপ্তাহে আবার একটা আড্ডা নিয়ে বসবো. টু সাবস্ক্রাইব, বেল আইকনে ক্লিক করুন, শেয়ার করুন এবং লাইক করুন. ধন্যবাদ.